কি করব বা নানান প্রশ্ন থাকতেই পারে। আপনারা এখানে যারা নতুন আছেন হয়তো তাদের অনেক প্রশ্ন আছে যে এখানে আমি নিয়ে আসছেন, কেন আসছেন, কি কারণে আসছেন, বা এক বড় ভাই নিয়ে আসছে বা বন্ধু নিয়ে আসছে বা আপনার কলিগ নিয়ে আসছে, তো কেন নিয়ে আসছে, কিভাবে আসছেন, আমারও এরকম একটা প্রশ্ন ছিল। আমি প্রথম যেই দিন এই কোম্পানি প্রথম প্ল্যান করতে আসি, আমিও পিছনে বসে থাকার পর আমার বন্ধু বলছিল তো ভাই একটা ইন্ডিয়ান একটা কোম্পানি আছে আসুন যাই, ওই কোম্পানিতে ভালো প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো আপনি যদি ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন এবং পাশাপাশি এখানে অর্থনৈতিকভাবে কি একটা সাপোর্ট পাবেন। আমি ঠিক আছে, যেহেতু আমি চাকরি করি, চাকরির পাশাপাশি করলে তো আমার সমস্যা নেই। এই কাজটা শুরু করছিলাম 2019 শেষের দিকে, এই মাত্র 2 বছর আগে, 2 বছর এখন হয় নাই, 23 মাস বা 22 মাস শেষ, 23 মাস রানিং আমি কাজ শুরু করি। ওই পিছনে বসেছিলাম যে আমি তো চাকরি করি, চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম তো আমার দরকার। তো শুরু করলাম, শুরু করার পর তো আজকে একটা পর্যায়ে আসছি, তাদের আপনারা যারা আসছে নতুন, হয়তো আপনাদের কিন্তু অনেক কষ্ট আছে। আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনা যদি আপনি রিসিভ করতে পারেন, এই আলোচনা যদি আপনি মনটা শ্রবণ করতে পারেন, আপনার যত ধরনের কষ্ট আছে আপনি কথা বলবেন, কারণ কথা না বললে, কারণ একটা কথা মনে রাখবেন, শ্রোতা এবং বক্তা যদি একে অপরের যদি সহযোগী বা বন্ধু না হয় বা প্রবন্ধকে সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব না। একদিন একটা ওয়াজের কথা শুনতেছিলাম, এক ভদ্রলোক ওয়াজ করতেছিল এক হুজুরে। তো ওয়াজ করার সময় হুজুরের নিয়ম ছিল সে চোখ মুঞ্জা, মানে কি চোখ বন্ধ করে ওয়াজ করবে। তো চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে মানে প্রায় 2 ঘন্টা কন্টিনিউ করছে। কন্টিনিউ করার পরে দেখে তার স্টেজের সামনে কোনো একটা ব্যক্তি নাই, সবাই চলে গেছে। তো মাইক যে শুনটা মাইক সামনে ছাড়ার পরে দেখে তার স্টেজের সামনে কেউ না, শুধু একটা বাবা বসে আছে, একটা ছেলে বসে আছে। তো হুজুর ওই ছেলেকে জিজ্ঞাসা করে, আরে বাবা সবাই চলে গেছে, তুমি বসে আছো কে দিকে? পরে ওই ছেলে বলতেছে, হুজুর মাইক চালাইছি আমি, কারণ আমি মাইক সার দেওয়াছেন, আমি যাইতেও পারতেছি না। তাহলে আমার এই আলোচনা যদি আপনার না বুঝেন, আমার আলোচনা যদি আপনার হেল্প না করে, তাহলে আমি যে হুজুরের কথা বলবো, আপনি কিচ্ছু করতে না। বাসায় যেন কষ্ট করবেন, যার কাছে আসছেন বা যার সাথে আসছেন, বলবেন ভাই কেমন কি করে বলেন তো দেখি, তাহলে কোনো লাভ হলো না। আমি চাই যে আমরা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের কি করবো, আমাদের কোম্পানির ব্যাপারে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক অনেক কথাই বললাম। আমি চাই যে আমাদের সর্বোচ্চ রেজাল্ট দিয়ে আমরা আমাদের কাজটা কন্টিনিউ করবো। আর এ পর্যায়ে আমি আমাদের কোম্পানির যে একজন সিনিয়র পার্সন, আমার মেন্টর, আমি যার হাত ধরে ব্যবসা শুরু করি, ঠিক আছে, রিজন, আমরা তার কথা শুভেচ্ছা বক্তব্য শুনবো। এ পর্যায়ে আমি আর কথা না বাড়িয়ে আজকে অনুষ্ঠানের যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের গাজীপুরের অন্যতম একজন লিডার রিজন, আমি চাই যে আপনি আপনার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আজকে অনুষ্ঠান পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রী জেআর আমাদের তো যারা স্বপ্ন দেখি এখানে যারা বেস্টিতে তারা তো আমরা টাউন হতে চাই নাকি? টাউন হতে চাই। তাহলে এখানে আজকে আমরা মুসলিম ব্যক্তি মানে অল্প সংখ্যক ব্যক্তি আছে, তার মানে আমাদের কিন্তু ভাগে আছে কিন্তু বেশি, কিন্তু পরিমাণে, তাই না? পরিমাণে বেশি বলবে না? 100 ব্যক্তির মধ্যে যদি 100 টাকা ভাগ করি 1 টাকা করে পাবো, আর 50 জনের মধ্যে ভাগ করি 2 টাকা করে পাবো। তাহলে আমরা পরিমাণে কম আছে, মানে কি আমরা আজকে রিসিভ করবো ভালোভাবে। তার আগে বলে নেই, আমরা কিন্তু এক একজন এক এক পরিবার থেকে উঠে আসা, এক এক গ্রাম থেকে এক এক কথা বসি, একই জিনিস, মানে কেউ কি নিজের দৃষ্টিকোণ থেকে একই জিনিস 6 এবং 9, আপনার দৃষ্টিকোণ থেকে 6, এই দৃষ্টিকোণ থেকে কি 9 হয় না? 9 আর 6 জীবন হয় না, বুঝতে হয় না? তো আমি আজকে একটা গল্প বলে আপনাদেরকে বলবো যে আপনারা যেভাবে দিবেন, আজকে এখানে আমাদের কাউন্সিল আপনাদের 1 ঘন্টার একটা মানে কি বলবো চমৎকার প্রোগ্রাম করবে, যেটা গ্রহণ করলে আপনি অন্তত পাওয়া হতে পারবেন। আমরা কি সেই প্রোগ্রামটা ভালোভাবে রিসিভ করতে চাই? এখন রিসিভ কিভাবে করবেন, আমি একটা গল্প বলে বলবো যে যেভাবে নেবেন তার জীবনে সেই প্রতিফলনটাই করবে, এটা অন্যভাবে নেবেন না। দুই বন্ধু, হিন্দু এবং মুসলিম, না
যেমন আজকের অনুষ্ঠানের সম্মানিত শিব সেটা আর আমরা 2 ঘন্টা কিন্তু আমরা কিন্তু ভালো বলবো ওনার হাতের কাজটা শুরু করেছি পর্যন্ত দেন না কিন্তু আমরা কিন্তু ভালো বলবো আবার কি বিজনেসের পার্টনার এরকম দুই বন্ধু সবসময় একত্রে চলে সবসময় শুধু রাত্রে হয়তো ভিন্নভাবে থাকে কিন্তু সব সময় খাওয়া দাওয়া চলাফেরা কাজকর্ম একসাথে চলে তো একদিন দুই বন্ধু রাস্তাতে হাঁটতেছে এই মুহূর্তে বসন্তকালে দেখুন কুকি লাগে না তো কেউ বলে বউ কথা কম কেউ বলে মশা কথা মানে এক এক করে এক এক ভাবে কণ্ঠ মিলে যে যেটা মিলে সেটাই কিন্তু হয় সেটা মিলে না এখন যার দৃষ্টিভঙ্গি সে অনুযায়ী মিলাবে তো কুকি যখন ডাকতেছে তখন মুসলিম বন্ধু বলতেছে জানো ওই কুকিলে পাখি কি বলে বলে আল্লাহ রসুল খোদা আল্লাহ রসুল খোদা তখন তিনি হিন্দু ধর্মাবলম্বী ওই বন্ধু বলছে না কোন পাখি তোমার আল্লাহ রসুল খোদা বলে কি বলে বলে হরে কৃষ্ণ রাধা তো দুজনে তুমি ঝগড়া এটা নিয়ে বলে আল্লাহ রসুল খোদা ও বলে কি হরে কৃষ্ণ রাধা তো দুজনের তর্কাতর্কি হাতাহাতি বিশাল মারামারি দুজন এই বিষয়টা নিয়ে তো এরই মধ্যে হঠাৎ করে আসতেছে একজন কুমুর তো ছিলেন যে হাঙ্কি বাসা দিলে কি হবে তো উনি আসতেছে কি মানুষ উনি জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা তো দুজন ভালো বন্ধু তোমরা হঠাৎ করে কি নিয়ে মারামারি নষ্ট করছো তোমরা তো কখনো এরকম দেখে নাকি তখন এক বন্ধু বললো যে পাখি বলতেছে পাখি সৃষ্টি করছে আমার আল্লাহ আল্লাহ বলতেছে এই পাখি নাকি বলে আল্লাহ রসুল খোদা আর বলতেছে না পাখি সৃষ্টি করছে আমার ভগবানে এটা হচ্ছে হরে কৃষ্ণ রাধা এইগুলো তখন ওই যিনি উনি বলতেছে তোমার এই পাখি কিন্তু হরে কৃষ্ণ রাধা কিংবা আল্লাহ রসুল খোদা পাখি কি বলে বলে আমার দোকানে আংটি বাসন খাতা এখন তুই বলতেছে কি এত বলে আমরা ধর্ম নিয়েই ছিলাম যাই করতে মারামারি করছে ধর্মের উপরে ছিলাম এই যে ধর্ম সারা বেলায় লেগে যায় না এটা সাহস করা দুই বন্ধু মিলে এমন ফিরে সাইজ করেছে ইসলাম কবিতা লিখেছে কিছুক্ষণ পরে আসতেছিল একজন দোকানদার মুদির দোকানদার কিনে এসে বলছে কি ব্যাপার তোমরা যদি ভালো বন্ধু হঠাৎ করে এই ইয়ার মানুষ বুঝানো মুখ করে তোমরা মারতেছো এত অবস্থা খারাপ কি কারণ তখন বললো যে আমি বলতেছি পাখি বলতেছে আল্লাহ রসুল খোদা বলতেছে পাখি বলে হরে কৃষ্ণ রাধা আর ইয়াই বলছে এই দুধের একটা বল না এই পাখি নাকি বলে তার দোকানে কি আংটি বাসন খাতা তখন ওই দোকানদার যে ইয়াং ম্যানকে হাসতেছে তোমার পাখি এইটার একটা হবে বলে কি বলে এই পাখি বলে আমার দোকানে পেঁয়াজ রসুন আবার তাহলে দেখেন একই পাখির খন্ড চারজন কি 4 ভাগে নিচ্ছে না দিচ্ছে তো দৃষ্টিভঙ্গি আলাদা যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে সেভাবে কিন্তু রিসিভ করেছে তার ভাগ্যটা কিন্তু সেভাবেই কি হবে করবে আমার ব্যস্তিজের আজকে যিনি ট্রেনিং করাবেন উনি যে তথ্যগুলো দিবেন উনি যেভাবে নেবেন আপনি যদি হরে কৃষ্ণ রাধার মতো নেন সেভাবেই হবে আল্লাহ রসুল কৃপা নিয়ে সেভাবেই হবে আংটি বাসন খাতার মতো নেবে খাতাই হবে আপনি যদি বলেন পেঁয়াজ রসুন আর রাখতে গেলে খাতাই হবে তাহলে এটা সম্পূর্ণ আমাদের উপরে বা আমাদের উপরে নির্ভর করতেছে আমাদের ট্রেনিং নেওয়ার দৃষ্টিভঙ্গিটা তাহলে আমরা আমাদের আজকে বেসিক ট্রেনিং এর বা সফলতার সূত্রে মূল জিনিসগুলো কোম্পানির যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা রিসিভ করব ইয়েস অর নো यस সবাই আজকে ক্রাউন কিশোরের পার্ট 2 তে আমাদের অনলাইন ক্রাউন ডিরেক্টরের যে ট্রেনিং পরিচালনা করবেন ট্রেনিং থেকে ট্রেনিং রিসিভ করে আপনারা ক্রাউন মার্ক এই প্রত্যাশায় দিতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে জন্য যে একটা গল্প বলতে গল্পটা আমরা অনেকে বুঝতে পারছি যে একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম ঠিক আছে কারণ দেখবেন যে একই জিনিস মানুষ একভাবে উপস্থাপনা করে একটা মেয়ে যে সময় এখানে একটা মেয়ে দাঁড়া করে রাখবেন এই দেখবেন একটা সময় সে মেয়ে একটা সময় সে মা একটা সময় সে নারী তাহলে একটা মেয়েকে কয়েকভাবে কি করা যায় উপস্থাপনা করা যায় তাহলে আমাদের এই জিনিসটা যে না জানে বা এই সম্পর্কে যার ধারণা না আছে বা এই সম্পর্কে যার কোনো অভিজ্ঞতা না আছে তার কাছে কি এইটা একরকম কেউ বলবে এইটা কেউ বলবে এইটা কিন্তু ভিতরে যে সে আত্মবিশ্বাসে সে বুঝতে পারবে যে এটার মতো এটা অন্য কোনো কিছুর মতো নয় ঠিক আছে তাহলে আমরা চাই যে আমরা এখানে কি সবাই লাইফস্টাইল চাই যদি আমরা আমাদের জীবন পরিবর্তন করতে চাই যদি আমরা আমাদের এখানে ক্যারিয়ার করতে চাই যদি আমরা আমাদের এখানকে আমরা সম্মান পেতে চাই ভালোবাসা পেতে চাই যদি এখানে ট্যুর চাই ট্রাভেলিং চাই
গাড়ি ফান্ড চাই এবং ভবিষ্যৎ নিরাপত্তা চাই। যদি এইগুলা চাই তাহলে আপনার জন্য আসবে এই প্রোগ্রাম। ঠিক আছে, আমি এখানে যদি আপনি আসেন আপনার লাইফে কিছু পরিবর্তন করবে। যদি এগুলো আপনি পরিবর্তন চান তাহলে আজকের প্রোগ্রামটা আপনি সুন্দর করে এক্সেপ্ট করবেন। এক নাম্বার পরিবর্তন, আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি কিছু সামাজিক স্বপ্ন পূরণ করতে পারবেন, কিছু ধর্মীয় স্বপ্ন পূরণ করতে পারবেন। তাহলে এই 5টা স্বপ্ন যদি আমি আপনি আপনার পরিবারকে যদি পূরণ করতে পারি, আমাদের লাইফে কিছু দরকার আছে নাই? তাহলে আমি চাই যে আপনার স্বপ্ন, আপনার পরিবারের স্বপ্ন, কিছু মানুষের স্বপ্ন, কিছু সামাজিক স্বপ্ন, কিছু ধর্মীয় স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করার জন্য একমাত্র প্ল্যাটফর্ম আমার কাছে ভালো লাগছে। আমি চাই আপনি যদি আজকের প্রোগ্রামটা অ্যাসিভ করতে পারেন বা রিসিভ করতে পারেন, আপনার ভালো লাগবে। তো এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি, যে মেন্টর, যে আজকে টোটাল প্রোগ্রাম পরিচালনা করবেন মিস্টার অরুণ চন্দ্র দেবনাথ, আমরা সবাই তাই কি করবো সম্পর্কে আজকের অনুষ্ঠানে রিসিভ দেব বা আমাদের মাইক হ্যান্ড ওভার করবো। আমরা চাই সবাই তাকে কি করা ধন্যবাদ। নমস্কার হইল, সবাই কেমন আছি? আমি অনেক ভালো আছি। আপনাদের মতো সারা বাংলাদেশ থেকে বা গাজীপুর একটা মেন জায়গা, যে জায়গা থেকে আমরা গুরুত্বপূর্ণ সময়কে নিজেরা আজকে গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের কথা শুনতে এসেছে। তো আমরা আশা করি আজকে আমাদের 1 ঘন্টা সময় যদি মনোযোগ সহকারে আমাদের এই বিষয়গুলো আমরা রিসিভ করতে পারি, আশা রাখি আমাদের মতোই আমাদের জীবনেও একটা পরিবর্তন আসতে পারে। তাই আমি আগামী 1 ঘন্টা আপনাদের সাথে থাকবো। এই সময়টুকু আপনারা আমাকে হেল্প করবেন কিনা? আর একটা অনুষ্ঠানের সৌন্দর্য নির্ভর করে হচ্ছে কাস্টমারের উপর বা অতিথিদের উপর, তাই আপনারা যদি এটাকে সৌন্দর্য তৈরি করেন তাহলে তাই হবে, আর যদি এটাকে আপনারা নষ্ট করেন সেটা তাই হবে। একটা দেশের জনগণই পারে একটা দেশকে সুন্দর করতে, ঠিক তেমনই একটা প্রোগ্রামের অতিথিরাই পারে সেই প্রোগ্রামকে সুন্দর করে সাজিয়ে দিতে। আমরা কি আশা করতে পারি আজকের প্রোগ্রামটা আমরা অনেক সুন্দরভাবে রিসিভ করবো? তাহলে ইতিপূর্বে আমাদের 2 জন বিজনেস কর্ণধার গাজীপুরের বাগদাতা লিডার, যারা টোটাল গাজীপুরের প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদেরকে নিয়ে বেকার মুক্ত একটা দেশ গড়ার জন্য বা সুস্থ সুন্দর একটা গাজীপুর গড়ার জন্য যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, এখানে আপনাদের সামনে তারা একটা শুভেচ্ছা বক্তব্য এবং উপস্থাপক হিসাবে কাজ করে গেছেন মিস্টার ওয়াসিম আকরাম এবং মিস্টার রিজওয়ানুল হক রেজওয়ান। আমি তাদের জন্য বিশেষ করকারে আশা করছি। আমাদের সাথে আছেন আপনাদের সকলের প্রিয় মুখ মিস্টার হিরক মোল্লা স্যার। আপনারা আশা রাখি এখানে গাজীপুরে যারা বিজনেস করেন, আমাদের যতগুলি সার্ভিস হোল্ডার আছেন, আপনাদের সব সুন্দরভাবে তারা আপনাদের সেবার্থে সবসময় কাজ করে থাকেন। তার কোনো সেবাতে কোনো প্রবলেম আছে? তাহলে আমরা কিভাবে আমরা এই ইন্ডাস্ট্রি থেকে সেবা পাই, এখান থেকে কিভাবে আমরা নিজেদের অর্থনৈতিকভাবে সফলতা পাই, কিভাবে কাস্টমার সুবিধা নেই, কিভাবে এই প্রোডাক্টগুলি আমরা নিজেদের কারণে আমরা ব্যবহার করি বা এটা ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় বা এই ভ্যাস্টিস আপনার জীবনে কি দিতে পারে, অথবা আমরা যদি এইভাবে বলি ভ্যাস্টিস কি, কেন করা প্রয়োজন, কিভাবে করব, করলে কি হয়, এই 4টা কোশ্চেন আমরা একসাথে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো যদি আপনারা মনোযোগ সহকারে আজকে 1 ঘন্টা আমার সাথে থাকেন, আমার জীবনেও এরকম একটা ঘটনা থেকে আজকে এখানে চলে আসে, আপনাদেরও ঠিক সেই ঘটনাটাই ঘটবে। আমরা কি আমাদের জীবন থেকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে নিজেদেরকে পরিপূর্ণ করতে চাই? তাহলে আসুন, ভ্যাস্টিস আপনার জীবনে বাংলাদেশের আশীর্বাদ হয়ে এসেছে। আপনি চাইলে ভ্যাস্টিসের সাথে লেগে থেকে কাস্টমার থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী, ভ্যাস্টিসের বিভিন্ন পদ পদবিতে নিজেকে উন্নীত করে আপনি অর্থনৈতিকভাবে নিজেদেরকে
পরিপূর্ণভাবে আপনারা আপনার সংসারকে সুখী সমৃদ্ধ করতে পারেন। আমাদের তো এটাই চাওয়া, নাকি আর কোনো চাওয়া আছে? না। যদি বিষয়টা তাই হয় তো আমাদের অবশ্যই মনোযোগ সহকারে এই বিষয়গুলো জানা প্রয়োজন। জানতে যদি না পারি তাহলে মানব কিভাবে? রাইট? তো আসুন আমি একটু দেখে নেব আজকে একেবারে নতুন ব্যক্তি সম্পর্কে এর আগে কখনো কোনো তথ্য আপনি জানেন না এমন কেউ আছেন কিনা? যদি থাকে রাগ করবেন। আজকে নতুন, একবারে নতুন, একদম নতুন। আচ্ছা, যারা নতুন এসেছেন আমি পুরাতনদের কাছ থেকে একটি জোরে গলায় আশা করছি তাদেরকে বড় বড় রাখবেন। এবং যারা আজকে ভ্যাস্টিজ থেকে পুরাতন, হয়তো বা ভ্যাস্টিজের প্রোডাক্ট ব্যবহার করেছেন, কোম্পানি সম্পর্কে তথ্য নিয়েছেন, দু একটা ট্রেনিং করেছেন, বা আস্তে আস্তে আপনাদের ভ্যাস্টিজকে ভালো লাগতে শুরু করেছে, হয়তো বা আপনাদের প্রত্যেকের কাজের পাশাপাশি এটাকে পার্ট টাইম, ফুল টাইম অথবা অনেকেই কোয়ার্টার টাইম এই কাজটা করতে গিয়ে নতুনদের আজকে দাওয়াত করেছেন। রাইট? তো এই যে আপনাদের নতুন যারা আছেন তাদেরকে এখানে একটা চমৎকার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যারা এত কিছুকে ত্যাগ স্বীকার করে আপনাদের দাওয়াত করে এরকম একটা চমৎকার প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাইলেন, তাদের জন্য কি একটা করবেন আশা করা যায় না? এইবার আমরা আজকে এখানে নতুন পুরাতন সবাই ভাই ভাই, রাইট? আমরা একটা চমৎকার প্ল্যাটফর্মে একই পরিবারের সদস্য। কি পরিবার? একই পরিবার। পরিবারের নামটা কি? ভ্যাস্টিজ পরিবার। কি পরিবার? ভ্যাস্টিজ পরিবার। আমরা এর আগে পরিবার যদি যখন লেখাপড়া করেছি তখন আমরা শিখেছিলাম কি পরিবার? একটা হচ্ছে একক পরিবার আর একটা যৌথ পরিবার। বাট আজকে নতুন একটা পরিবারের সাথে আমরা সংযুক্ত হলাম। কি পরিবার? ভ্যাস্টিজ পরিবার। তো দেখেন আজকে যেহেতু আমরা নতুন একটা পরিবারের সাথে সম্পৃক্ত হলাম বা পরিচিত হলাম, এই পরিবারটা কেমন আমাদের দেখে নেওয়া উচিত। রাইট? একক পরিবার বা যৌথ পরিবারের যদি সংজ্ঞা না জানি তাহলে এটার বৈশিষ্ট্যগুলি আমাদের মনে থাকবে না। তাহলে আমাদেরকে আজকে ভ্যাস্টিজ পরিবারের বিউটি কি, বা এই পরিবারটা কিভাবে চলে, বা এখানে কারা বসবাস করে, বা এই পরিবারের মানুষগুলি কিভাবে এখান থেকে তাদের লাইফ তৈরি করে, এই বিষয়গুলি জানা প্রয়োজন কিনা? তো এই বিষয়গুলো আমরা জানবো। জানার আগে আপনাদের হাত কয়টা? কয়টা হাত? কয়টা? দুইটা। বাট আমার হাত কিন্তু তিনটা। আমার হাত কয়টা? তিনটা। শুনবেন কি কি হাত? একটা হচ্ছে আমার বাঁ হাত, একটা বাঁ হাত। কি হাত? আর একটা হচ্ছে আমার ডান হাত। আর একটা কি হাত? ডান হাত। আর একটা আছে, এটার নাম কি জানেন? কি হাত? ওরে বাবা, আপনারা তো সব জানেন। আপনাদের হাত কয়টা? 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 তিনটা। এখন একটা হাত কেটে দিচ্ছি। এই কোন হাতটা কাটছি? যেটা আল্লাহ দেয় নাই, সৃষ্টিকর্তা আল্লাহ দেয় নাই, আমি তৈরি করছিলাম। কি হাত? যেই হাতটা আমার নিজস্ব তৈরি ছিল এটাকে কেটে ফেলছি। আমি দেখলাম সৃষ্টিকর্তার উপরে যদি বলি করি তাহলে আমার জীবনে কিছু হয় না। অর্থে সৃষ্টিকর্তা যে দুটি হাত দিছে এই হাত দুটিকে যদি আমরা কর্মঠ এবং কর্মী করে তৈরি করি তাহলে আমার জীবনে বা দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনেকেই এই দুটি হাতে তাকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু যাদের সাথে তৃতীয় হাতটি ছিল তারা কিছু করতে পারে না। আপনার কি আছে কিনা? আপনাদের আছে? এই নতুন হাতটা আছে? নিজেদের আছে? নাই? আছে কিনা? যদি থাকে তাহলে আজকে থেকে দয়া করে যদি ভ্যাস্টিজ পরিবারের কাঙ্ক্ষিত সদস্য হতে চান তাহলে ওই হাতটাকে কেটে ফেলবেন। পারবেন? একটু রক্ত বাড়াবে, সমস্যা আছে, ব্যান্ডেজ করবেন, এটা নিয়ে একটু কিছুদিন রেস্টে থাকবেন, ট্রাই করবেন, দেখবেন ধীরে ধীরে ওটা শুকায় গেছে, অজুহাত আর আপনার সামনে আসবে না। আর যদি আপনি অজুহাতটাকে কেটে ফেলতে পারেন তাহলে আপনার লাইফে আমার মতো
অবশ্যই ব্যক্তির পরিবার না, শুধু যে কোনো পরিবার থেকে আপনি চাইলে আপনার জীবনে একটা সফলতা এসে সামনে দাঁড়াবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অজুহাতকে না কাটবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে আমি মনে করি কখনোই কোনো সফলতা আসবে আসবে তাহলে আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? তাহলে আমরা কোন দুটি হাত রাখবো? কোন দুটি হাত? ডান হাত। এই দুটি হাতকে রাখবো, কারণ এটা সৃষ্টিকর্তার নিজস্ব তৈরি। এটা অনেক ভালো কিছু করে, কিন্তু আমাদের যেটা তৈরি এটা ভালো কিছু করে না। তাহলে যেটা ভালো কিছু আমার জীবনে করে না, আমরা এই ধরনের অজুহাত থেকে শুরু করে যত কুঅভ্যাস আছে, যত বাজে কিছু আছে, যত প্রকার সমস্যাগুলি আমার জীবনে সফল হতে ব্যর্থ করে, আমরা সেইগুলিকে আর রাখবো না। পারবো? পারবো? যদি তাই হয় তাহলে আপনার জীবনে সফলতা না এসে পারে না। বিশেষ করে এটা আমার একজন স্যার বলেছিলেন, আমি ওই দিন এরকম একটা প্রোগ্রাম থেকে গিয়ে আর কোনো অজুহাত দেখাই না। স্যার ডাকলে ট্রেনিং করি, স্যার ডাকলে কাজ করি, স্যার যা বলে তাই করি, স্যার যেমনি বলছে সেমনি করছি। হঠাৎ করে একদিন দেখি যে স্যার আমার ওই পিছন থেকে ডেকে মঞ্চে আসছে। তা আমি ছিলাম পিছনে, চলে আসছি কোথায়? কিছু একটা সফলতা আসছে। এরপরে কাজ করতে করতে ধীরে ধীরে দেখি আমার একটা ডেজিগনেশন হলো কোম্পানি থেকে ডিরেক্টর। এরপরে আমি সিলভার, গোল্ড, প্লাটিনাম, এরকম আপনার গোল্ড, এরকম করতে করতে দেখা গেছে যে সিস্টেমে কোম্পানি এতে ক্রাউন ডিরেক্টর, ক্রাউন ডিরেক্টর। তো ক্রাউন ডিরেক্টর হলাম যখন, তখন আমি দেখলাম আমার প্রথম ইনকাম ছিল মাত্র 178 টাকা। কত? 178 থেকে আপনার প্রথম ইনকাম ছিল 178। বাট আমি যখন নিজেকে স্টার ডিরেক্টর করলাম, ডায়মন্ড ডিরেক্টর করলাম, ঠিক স্টার ডিরেক্টর পর থেকে দেখি আমার রেগুলার হয়ে গেছে প্রতি মাসে 1 লাখ টাকা। কত? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিসিএস ক্যাডার অথবা মাস্টার ডিগ্রি পাস করেও কিন্তু অনেক ডিপার্টমেন্টে অনেক সময় আমাদের এত টাকা সম্মান করে না, রাইট? আমরা 20, 25, 30, 40, 10, 12 এই ধরনের একটা স্যালারিতে আমরা যখন মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি বা ইন্টারমিডিয়েট পড়ুয়া, তখন আমরা বিভিন্ন জব খুঁজি বা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা গিয়ে এই ধরনের একটা স্যালারিতে আমরা ট্রাই করি, রাইট? কিন্তু আপনি বলেন তো, আজকের দিনে মাত্র 20, 25, 30,000 টাকায় পুরো সংসার চলে? যদিও চলে, এই সংসার চলে, জীবন চলে, স্টাইল হয়, রাইট কিনা? বা ওটা কি সংসার চলা বলে না? অর্ধেক আল্লাহ নেয় আর অর্ধেক আপনি নেন, বিষয়টি এরকম, রাইট কিনা? তা আমরা কি এরকম ফেইলে হইতে বা আমাদের একেবারে ধাক্কায় ধাক্কায় জীবন চলতে চাই, নাকি 100% একটা লাক্সারিস লাইফ আমরা মেনটেন করতে চাই? কোনটা? লাক্সারি লাইফ। লাক্সারি লাইফ যদি মেনটেন করতে চাই, তাহলে গ্যাস্ট্রিতে যারা একবার কাস্টমার হয়ে আপনাদের মতো এসেছিলেন, তারা মাত্র 2 বছর এখানে লেগে থেকে তার লাইফে একটা চমৎকার স্টাইল নিয়েছেন। অলরেডি আমাদের বাংলাদেশে আমরা যখন কাজ করি তখন তো উদাহরণ ছিল না, বাট আমাদের দেশে অলরেডি ছেলে এবং মেয়ে যারা কাজ করেছিলেন, একসময় আমাদের মতো কাস্টমার হয়ে এসেছিলেন, তারা অলরেডি তাদের লাইফে লক্ষাধিক টাকা ইনকামের পাশাপাশি একটা কারও মেনটেন করতেছে। আশা রাখি খুব শীঘ্রই আপনাদের যদি আন্তরিকতা, ভালোবাসা এবং আমার সাথে আপনাদের কাজের একজোটতা থাকে এবং একসাথে যদি মিলেমিশে আমরা একটি পরিবারে কাজ করতে পারি, আমি বিশ্বাস করি আগামী দিনে এই আপনাদের জন্যই আমার ভাগ্য জুটতে পারে একটি চমৎকার কাজ হয়ে যাবে খুব শীঘ্র। কারণ আমরা কার ফান্ডে ঢুকেছি এবং স্যার আমাদের বারবার বলছেন আপনারা কার নেন, কিন্তু আমরা একটু পরিবেশগত কারণে খারাপ ছিলাম, করোনা পরিস্থিতি ছিল, যার কারণে আমরা নিজেদেরকে বুঝিয়ে নিয়ে এই কাজটা আমাদের খুব শীঘ্রই বছরে মানে আগামী 2022-এ প্রায় 50 জন ব্যক্তির গার্মেন্টের কাজ। এই বিষয়গুলো আগে এই জন্যই বলে দিলাম, আজকে তাহলে আমরা কোথায় কাজ করি? ব্যক্তিগত পরিবারে, রাইট?
তাহলে প্রেস্টিজ পরিবারে আমরা কাজ করার আগে কিভাবে কাজ করতে হয় বা কি সুবিধা এই বিষয়গুলো কি জানতে চাই? জানবো? আমরা আছি কতক্ষণ আছি? তাহলে আমার প্রোগ্রাম চলাকালীন সময়ে দয়া করে কখনো উঠানামা বা কোনো বাইরে যাওয়া বা কোনো ফোন বা বিভিন্ন ভাবে আপনাদের কাউকে ডিস্টার্ব করবেন না। কারণ যে কোনো একটা মেসেজ আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে, তাই কি না? তো আমরা 1 ঘন্টা প্রোগ্রাম থেকে তো 1 ঘন্টা প্রোগ্রাম করে 1 ঘন্টার কথাগুলো কি বাসায় নিয়ে যেতে পারি না, রাইট? দুই একটা কথা নিয়ে যাই, দুই একটা কথাই যদি আমার জীবনে যে কোনো একটা কথা, সবার কিন্তু সব কথা ভালো লাগে না, রাইট কি না? দুই একটা কথাও যদি ভালো লাগে, সেটাই যদি আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়, সেটাকেই যদি আপনি পুঁজি করে আপনি নিজের সামনে ভবিষ্যৎ তৈরি করার জন্য এগিয়ে যান, আমি বিশ্বাস করি আমার মতো আপনার জীবনেও পরিবর্তন না হতে পারে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই প্রেস্টিজ পরিবারে। আমি যদি মহৎ ছাড়া কথা বলি, শোনা যায় কিনা? শোনা যায়? শোনা যায়? এভাবে কথা বলে শোনা যায় তো? তাহলে মহৎ ছাড়া রেখে দিলাম। আমরা আজকে কি নিয়ে কথা বলবো? কি নিয়ে? প্রেস্টিজ। তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি মিস্টার অরুণ দেবনাথ, প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের একজন সাধারণ ক্রেতা পরিবেশক। আমার এই প্রোডাক্ট এবং সিস্টেমটা অনেক ভালো লাগে, তাই এই কোম্পানির সাথে লেগে আছি বিগত 2 বছর যাবত। আর এই কাস্টমার থেকে আমি লেগে থাকার কারণে আমার একটা ডেজিগনেশন এসেছে। কোম্পানি আমাকে বলে যে আমি ক্রাউন ডিরেক্টর। এখনো নিজেকে ক্রাউন করতে পারি নাই, চেষ্টা করে যাচ্ছি। তো কোম্পানির সিস্টেমে আমি ক্রাউন ডিরেক্টর। আসুন আমরা কিভাবে এখান থেকে ক্রাউন হওয়া যায়, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া যায়, সুস্থ থাকা যায় এবং কিভাবে এখান থেকে আপনি সুখী সমৃদ্ধ একটা জীবন করা যায়, আজকে এই বিষয়গুলি জানবো। তা আমরা কোথায় এসেছে? প্রেস্টিজ একটি ইন্ডিয়ান কোম্পানি। কোন দেশীয় কোম্পানি? ইন্ডিয়ান কোম্পানি। এটা 2004 সনে, কত সনে? 2004 সনে শুরু করে আজকে 2021 সন, অলরেডি তারা 17 বছর প্লাস সারা বিশ্বের একাধিক দেশে তাদের সেবাটুকু দিয়ে যাচ্ছে। এটা সারা ওয়ার্ল্ডে 63 নামক একটি কোম্পানি এবং ইন্ডিয়ার জগতে তারা নাম্বার 1। এটা আপনার কি বলে? রিপোর্ট বলে। রিপোর্টে দেখা যাচ্ছে তাদের নিজস্ব উৎপাদিত আপনার প্রোডাক্ট হচ্ছে 350 প্লাস। কি প্রোডাক্ট আছে? কনজিউমার, কসমেটিক, ফুড আইটেম, মেডিসিন, ওরাল কেয়ার, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, ডিগ্রি কেয়ার, মানে আমাদের সুস্থ থাকার জন্য জীবনে যা প্রয়োজন, যেগুলি আমরা বাইরের মার্কেট থেকে পারচেজ করি ডেইলি, এই ধরনের প্রোডাক্টগুলি প্রেস্টিজে আসছে। তো এই প্রোডাক্টগুলি পার্থক্য হচ্ছে বাইরের মার্কেটের সাথে, বাইরের মার্কেটের প্রোডাক্টগুলি হচ্ছে কেমিক্যাল আর আমাদেরটা হচ্ছে ন্যাচারাল। তো আমরা যদি আমাদের সুস্থ থাকতে চাই তাহলে কি ব্যবহার করব? ন্যাচারাল না কেমিক্যাল? ন্যাচারাল না কেমিক্যাল? তাহলে ন্যাচারাল প্রোডাক্টগুলি আমাদের এখানে আছে এবং 100% ন্যাচারাল। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ISO, GMP, SGS, BSTI বা ইন্টারন্যাশনাল খাদ্যের মান নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে তাদের দ্বারা একাধিকবার প্রমাণিত। আপনিও নিয়ে এই প্রোডাক্টগুলি ব্যবহার করে প্রমাণ করতে পারেন। অনেকেই মনে হয় আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করেছেন, এমন কেউ আছেন 2-1 জন যে আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করেছেন? সবাই দেখি ব্যবহার করেছেন। কেন করেছেন? ভালো লাগে? প্রোডাক্টগুলি ঠিক আছে? যা বলা আছে কাজ ঠিক হয়? আমিও তাই পেয়েছিলাম, তার জন্যই আজকে প্রেস্টিজের সাথে লেগে আছে। যেহেতু প্রেস্টিজের কথা এবং কাজ এবং 100% প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, এরকম একটা প্রতিষ্ঠানের জন্য জোরদার একটা করতালি আশা করা যায় না? তো এই প্রতিষ্ঠানের যিনি এমডি মিস্টার গৌতম বালি স্যার, তার জন্য একটা জোরে করতালি হোক। উনি আমার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির গুরু এবং সারা ওয়ার্ল্ডে একটা বিশ্ব রেকর্ড সে তৈরি করেছে। এই ইন্ডাস্ট্রিতে তার যে পরিমাণ রিসিপ্টমেন্ট আছে, এটা আদারওয়ে যত কোম্পানি আছে তাদেরকে ছাড়িয়ে গেছে। আমাদের আনোয়ার বিন সিং এবং দীপক সুদ,
দুজনেই এক্সপার্ট ব্যক্তি আইটি এবং মার্কেটিংয়ে, যাদের অনেক সুদক্ষ পরিচালনার কারণে এই প্রতিষ্ঠানটি আজকে সারা ওয়ার্ল্ডে একটি ফেমাস কোম্পানিতে রূপায়িত হয়েছে। তো এই প্রতিষ্ঠানটি ভ্যাস্টিজ আজকে আপনাকে যে ধরনের প্রোডাক্ট নিয়ে পরামর্শ দিতে যাচ্ছে, সেই প্রোডাক্ট সিস্টেম এবং প্ল্যান এখানে আছে হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আমরা যে প্রোডাক্টগুলি আগে আনডিরেক্টভাবে গ্রহণ করতাম, বাট এখান থেকে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়ার পর কাস্টমারের কাছে চলে আসবে, মাঝখানে একটা প্রতিষ্ঠান নাম ভ্যাস্টিজ। তার মানে এই প্রতিষ্ঠানটা কাজ করে হচ্ছে ডিরেক্ট সেলিং। সেটা ক্লিয়ার? তো ডিরেক্ট সেলিং এর সুবিধা আছে আমাদের, আমরা এখান থেকে যে প্রোডাক্টগুলি ক্রয় করি এটা আপনার ডিলার প্রাইসে পাওয়া সম্ভব। ডিরেক্ট সেলিং থেকে যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে কি রেটে পাবেন? ডিলার প্রাইস। আর যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেন তাহলে পাবেন এমআরপি ছোট না ডিলার প্রাইস ছোট? তাহলে আমরা যদি ডিলার প্রাইসে প্রোডাক্ট পাই ভ্যাস্টিজ থেকে, আবার ভালো প্রোডাক্ট পাই, তাহলে আমরা প্রোডাক্টটা কোথা থেকে কিনবো? ভ্যাস্টিজ থেকে কিনবো। এবং সুস্থ থাকার জন্য ন্যাচারাল প্রোডাক্ট যদি থাকে, সেই প্রোডাক্টগুলি যদি আমার বডিতে শুধু প্রোডাক্ট না হয় মেডিসিনের কাজ করে, তাহলে কেমন হবে? নিশ্চয়ই আরো ভালো হবে। তাহলে এই ধরনের প্রোডাক্টগুলি আজকে আমাদের সামনে ভ্যাস্টিজ আজকে 17 বছর যাবৎ সারা বিশ্বে প্রায় 3 কোটি পরিবারের সাথে সেবা দিয়ে যাচ্ছে। আমরা তাদের মধ্যে একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতিষ্ঠানটা কাজ শুরু করে 2019-এ। কত সালে? অলরেডি তার মধ্যে আমাদের করোনা পরিস্থিতি গেছে প্রায় আমাদের 7-8 বছরই বলা চলে। এর মধ্যেই প্রতিষ্ঠানটি তার জায়গা থেকে কাজ করে সারা বাংলাদেশে অলরেডি 2টি কর্পোরেট অফিস, একটি রামপুরা, একটা চিটাগাং, এবং 8টা বিভাগে আমাদের বিভাগীয় অফিস আছে। পাশাপাশি আমাদের অনেকগুলি জেলাতে জেলা অফিস আছে। এবং আমাদের ছোট বড় টিম থেকে আমাদের বিভিন্ন লিডাররা নিজেদের উদ্যোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং থানাতে মোটামুটি অফিস বিল্ড আপ করেছে। এবং সারা বাংলাদেশের 64টি জেলাতেই আমাদের এই প্রোডাক্টগুলি আজকে আমাদের সেবা দেওয়ার জন্য প্রত্যেকটি ঘরে পৌঁছে যাচ্ছে। আমরা সেই পরিবারের মেম্বার, ভ্যাস্টিজ পরিবার। কি পরিবার? তো আমরা চাই নিজেদেরকে সুস্থ থাকতে, তাই কিনা? সুস্থ থাকার জন্য যদি আমরা এই ধরনের একটা পরিবারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা মনুষ্যত্ব বজায় রেখে আমরা যদি একে অপরের উপকার করে বা নিজেদেরকে সুস্থ রেখে আমরা যদি একটা ইনকাম বিল্ড আপ করি, যেটা পার্ট টাইম, ফুল টাইম বা কোয়ার্টার টাইম করা যায়, এই ইনকামটা আমি যে কোনো পেশার পাশাপাশি, চাকরি, ব্যবসা বা স্টুডেন্ট, যে কোনো পেশার পাশাপাশি করতে পারি। যদি এমন হয় এবং সেখান থেকে যদি আমরা ইচ্ছা মতো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু যদি ইনকাম করার সোর্স থাকে, তাহলে কেমন হবে? নিশ্চয়ই ভালো হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন সংস্থা আমাদের দেশটাকে বেকার মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করে যাচ্ছে, রাইট? কিন্তু সবাই কি পারে? একা শুধু একজন দল যদি আপনার চেষ্টা করে যায় এই দেশটা, আমাদেরও কেউ তার সাথে চেষ্টা করতে হবে। যদি আমরা সবাই মিলে দায়িত্ব নিই, এই দেশটাকে বেকার মুক্ত একটি বাংলাদেশ গড়ব এবং সুস্থ সুন্দর একটা দেশ গড়ব, পারবো না? তো সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ এবং গাইডলাইন দিয়ে যাচ্ছে ভ্যাস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে আপনার লাইফে আপনি যে সময়গুলি নষ্ট করেন, এটাকে নষ্ট না করে উন্নত রাষ্ট্রের মতো আপনি কাজে লাগিয়ে আপনি এখান থেকে একটা চমৎকার ইনকাম নিতে পারেন। ভ্যাস্টিজের উদ্দেশ্য হচ্ছে আপনার এই বেকার হাতগুলিকে, এই জনসংখ্যার হাতগুলিকে জনসম্পদ এবং জনশক্তিতে রূপায়িত করা। তো যদি আমরা বাংলাদেশের যে পরিমাণ আয়তন, সেই তুলনায় আমরা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করি, অন্য দেশের তুলনায় কিন্তু আয়তনের তুলনায় আমরা বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। কিন্তু তাহলে আমরা কেন উন্নত বিভিন্ন রাষ্ট্রের তুলনায় পিছিয়ে আছি? একটাই কারণ, আমাদের হাত আছে, শক্তি আছে, জনসংখ্যা আছে, কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে রূপায়িত করা হয়নি। তো আমরা যদি জনসংখ্যাকে জনশক্তি এবং জনসম্পদে রূপায়িত করতে পারি, আমি বিশ্বাস করি আগামী দিনে আমার দেশটাই হবে পৃথিবীর সেরা দেশ।
রাইট? তাই আমি একা চেষ্টা করলে হবে না, আমি উদ্যোগ নিয়েছি বন্ধু, আসেন আমরাও একসাথে কাজ করি, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ লেগে। তার জন্য আমি আপনাদের ভেস্টিজের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই। ভেস্টিজের প্রোডাক্ট আছে কতটুকু? 350 প্লাস। 350 প্লাস প্রোডাক্ট, এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যদি আমি 1 মিনিট করে কথা বলি তাহলে কত মিনিট লাগবে? আপনাদের কাছে সময় আছে? আমার কাছে আছে, বাট আপনার কাছে নেই। তাই আমি 2-1টা প্রোডাক্টের কথা বলবো, বাকি প্রোডাক্টগুলি আপনি বাসায় গিয়ে ইউটিউব, গুগল বা বিভিন্নভাবে আপনার নেটে ঘেটে আপনারা আমাদের বিষয়গুলি যাচাই বাছাই করে নেবেন। আমি যতটুকু তথ্য দিচ্ছি, যদিও আমি মানুষটি ন্যাশনাল, আমার মুখ থেকে তথ্যটা যাচ্ছে, বাট তথ্যগুলি কিন্তু ন্যাশনাল নয়, প্রত্যেকটা তথ্য হচ্ছে ইন্টারন্যাশনাল। তাই আপনি আপনার মতো করে এই তথ্যগুলি মিলিয়ে নেবেন। যদি আমাদের সাথে সব তথ্যের রাইট থাকে, আপনি যদি সঠিক পান, দেন ওয়েলকাম। যদি কোনো গ্যাপ থাকে, আমরা যদি কোনো ভুল ব্যাখ্যা দেই, আপনাকে যদি কোনো ভুল মোটিভেশন দেই, বা যদি আপনাকে কোনো প্রকার লোভ লালসামূলক কোনো প্রকার কথা বলি, তাহলে দয়া করে ভেস্টিজের সাথে কাজ করতে আসবেন না। আর যদি আপনি আমাদের সকল কথাগুলি সঠিক পান, তাহলে ভেস্টিজের সাথে কাজ করা যাবে কিনা? এবং এই সঠিক পেয়েছি বলেই 17 বছরে প্রায় 3 কোটি পরিবার আজকে ভেস্টিজের সাথে কাজ করে তারা হ্যাপিনেস পরিবার। রাইট? তো আমরা হতে চাই তো? তো আসুন আমরা 2-1টা প্রোডাক্ট নিয়ে জানবো। আমরা কি সাবান ব্যবহার করি? সাবান ব্যবহার করি তো? দেখেন, সাবানটা যে ব্যবহার করি, আমরা বাসা থেকে বেরিয়ে আসার পর বাইরে বিভিন্ন কারণে কিন্তু আমরা আমাদের বাইরে কাজ করতে হয়, তখন কিন্তু বিভিন্ন প্রকার বায়ু দূষিত বা আপনার মানে পানি দূষিত বিভিন্ন প্রকার সমস্যাগুলি আমাদের ইফেক্ট করতে পারে। তার জন্য বাসায় যখন ফিরি, তখন বডিটাকে সুস্থ, সুন্দর এবং জার্ম মুক্ত বা ভাইরাস মুক্ত করার জন্যই তো সাবান ব্যবহার করি। তার কোনো কারণ আছে? তাহলে আমি যে সাবানটা ইউজ করি, আপনি যে সাবানটা ইউজ করেন, আপনার সাবান কি আপনাকে আপনার বডিকে সুরক্ষা দিচ্ছে কিনা, এটা কে দেখবে? এটা কে দেখবে? আপনাকেই দেখে নিতে হবে। এটা দোকানের উপর নির্ভর করলে চলবে না, আপনাকে আমাকে দেখে নিতে হবে। কারণ আমি কি কাস্টমার। ধরেন আমরা এখানে যতজন আছি, অনেকেই অনেক পেশা থেকে এসেছি, আমরা সকল পেশাকে স্যালুট জানাই, বাট আমরা যদি একটা জায়গাতে মিলিত হই, সবাই তো কাস্টমার, কাস্টমার থেকেই তো ব্যবসার তৈরি হয়, ব্যবসায়ী তৈরি হয়, রাইট? তো আমরা কাস্টমার হিসেবে কি চাই? কাস্টমার হিসেবে অবশ্যই আমাদের গুড প্রোডাক্ট চাওয়া, রাইট? আমাদের চাওয়াটা কি? একটা ভালো প্রোডাক্ট। তো ভালো প্রোডাক্ট যদি আমরা না পাই, তা টাকা দিয়ে এই প্রোডাক্টটা কেন নেব? প্রশ্ন আসে কিনা? তো আমরা প্রোডাক্টটা কোনটা ভালো কোনটা মন্দ, যেটা আমরা আপনাকে শেখাবো। আপনি প্র্যাকটিক্যালি প্রমাণ করে যদি কোনো প্রোডাক্ট প্র্যাকটিক্যালি প্রমাণে টিকে, আপনি সেটাই ব্যবহার করবেন, নট ভেস্টিজ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনি সুন্দর থাকবেন, এটা আমাদের মেসেজ। কারণ আপনি ভালো থাকলে, সুস্থ থাকলে, আপনি তো আমার আত্মীয় পরিচয় কোনো না কোনোভাবে। তা আপনার ভালোটাই তো আমার ভালো, আর আমরা তো ভালো থাকার জন্যই আপনাকে দাওয়াত করেছি। তো আপনি যদি এমনি এমনি ভালো থাকেন, তাহলে আমার কোনো দরকার নেই। আর যদি মনে করেন যে না, আমাদের এখান থেকে আপনি ভালো থাকবেন, তাহলে আমাদের প্রোডাক্টগুলি নিতে পারেন। তাই আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আমার এই প্রোডাক্টটা হচ্ছে নিম তুলসী পুদিনা। কি দ্বারা তৈরি? নিম তুলসী পুদিনা। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট মানুষের দেহের জন্য প্রয়োজন আছে কিনা? তাই যদি হয়, তাহলে বাংলাদেশে অনেক সাবান পাবেন, বাট 3টার সংমিশ্রণে আজ পর্যন্ত কোনো সাবান পাবেন। তাই এই সাবানটাকে আমরা বলি অদ্বিতীয় সাবান। মজা হচ্ছে, বাংলাদেশে অনেক সাবান পাওয়া যায়, নিম সাবান পাওয়া যায়, তুলসী সাবান পাওয়া যায়, বাট এই সাবানগুলি নট নিম এজ এ নিমের ফ্লেভার। ফ্লেভার একটা জিনিস আর অরিজিনাল একটা জিনিস, দুই জিনিস। তো আমরা কি ফ্লেভার চাই না অরিজিনাল চাই? ফ্লেভার চাই না অরিজিনাল চাই? যদি অরিজিনাল চাই, তাহলে ভেস্টিজের কোনো বিকল্প নাই। কারণ ভেস্টিজ 100% পিওর অরিজিনাল প্রোডাক্ট আপনাকে প্রমোট করে। তাই ভেস্টিজের প্রোডাক্টে যা বলা আছে তাই পাবেন। যেমন এই প্রোডাক্টে আপনার চুলকানি, অ্যালার্জি, চর্ম, বিভিন্ন প্রকার আপনার স্কিন প্রবলেমে আপনাকে মেডিসিন হিসাবে কাজে আসবে। পাশাপাশি আপনার সাবানের দায়িত্ব সে নেবে। মজা হচ্ছে, আমাদের দেহে যদি আমরা রেগুলার এই প্রোডাক্টটা ব্যবহার করে যাই, তাহলে
আমাদের দেহে কখনো কোনো প্রকার স্বাভাবিক বিভিন্ন সমস্যাগুলি ভাঙ্গার, ছত্রাক, ভাইরাস ইত্যাদি ইত্যাদি আমাকে ঘায়েল করতে পারবে না। যদি বিষয়টা এমন হয় তাহলে কেমন হবে? ভালো হবে তো। আমরা কি দুই একজন সাবান ব্যবহার করেছি? আমি যা বললাম এরকম কোনো উপকার আছে? পেয়েছেন আপনারা? যদি তাই হয় তাহলে আমাদের সাবানটাকে ব্যবহার করা যাবে? যারা ব্যবহার করেন নাই তারা একটু ব্যবহার করে নেবেন। একদম জিরো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপনার বডিকে সুরক্ষার জন্য আমাদের নিম সাবান অদ্বিতীয় একটা সাবান। তো এরকম নিম সাবানের একটা করতালি হাঁটা দরকার। আসেন আরেকটা প্রোডাক্টের কথা বলি। আমরা কি টুথপেস্ট ইউজ করি? টুথপেস্ট করি। টুথপেস্টটা কেন করি খেয়াল করবেন। আগের দিনে আমরা ছাই, মাটি, বিভিন্ন প্রকার গাছের ডালে দাঁত মাজতাম, রাইট? তো সেই সময় কিন্তু আমরা দেখেছি আমার বাবা দাদাদের দাঁত পড়তো না, দাঁত লড়তেও না। বৃদ্ধ বয়সেও কিন্তু তারা দিব্যি একটা দেশি মুরগ চাবাই খেত। কিন্তু আজকের দিনে আমরা ডিজিটাল হয়েছি, আমরা ডিজিটাল যুগে আমরা ভালো টুথপেস্ট ব্যবহার করতেছি। কিন্তু একটু প্রশ্ন করে তো, আজকের দিনে আপনার আমার অনেকেরই দাঁতে প্রবলেম কেন? কখনো কি ভেবেছেন? আমি তো ছাই মাটি ব্যবহার করি না, আমি টুথপেস্টে আছি, তা আমার প্রবলেম কেন? প্রবলেমটা একটা জায়গায়, একটা হচ্ছে টুথপেস্ট আর একটা হচ্ছে ওরাল কেয়ার, কমপ্লিট ওরাল কেয়ার। আপনি যখন টুথপেস্টে দাঁত মাজবেন তাহলে সেখানে ফ্লোরাইড থাকে, কেমিক্যালে ভরা। এটা আপনার দাঁতের জন্য তাৎক্ষণিক আপনার মানে ব্রাশের চাহিদা মেটালেও ভবিষ্যতের জন্য দাঁত এবং মুখের যে যত্ন নেওয়ার যে বিষয়গুলি এটা অভাব থাকে। এবং কেমিক্যাল থাকার কারণে আপনার দাঁতের এনামেলটা ক্ষয় করে দেয় ধীরে ধীরে। এখানে আপনার যখন আমরা রেগুলার টুথপেস্ট ইউজ করি, এটা আপনার যখন ইউজ করি তখন ছোটো বা বড়দের একটা সময় কিন্তু এটা পাকস্থলীতেও কিছু ঢুকে যায়, রাইট? যার ফলে আমাদের প্রায় ঘরেই গ্যাস্ট্রিক লেগেই আছে। গ্যাস্ট্রিক নাই এমন কেউ আছে? যার কারণে আমাদের কি করতে হইতেছে, হোমিওপ্রাজল, ইসোমোপ্রাজল, স্যাক্লো ইত্যাদি ইত্যাদি খেয়ে আমাদের একে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। 20-এ হয় না 50, 50-তে হয় না 100, 100 হয় না 500, 500-তে হয় না, এবার ইনজেকশন হয় কিনা? তো আমরাই যদি আমাদের অসুস্থতা তৈরি করে আবার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই তাহলে এটা বোকামি। আপনাকে সুস্থ থাকার জন্য আগে থেকেই চেষ্টা করতে হবে। তার জন্য 100% একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে, নট কেমিক্যাল। তো আমাদের টুথপেস্টটা নিম, লবঙ্গ এবং ক্যালসিয়ামে তৈরি। কিসে কিসে? নিম, লবঙ্গ, ক্যালসিয়াম। কিসে কিসে? নিম, লবঙ্গ। সবাই একটু মুখে মুখে বলবেন, নইলে ঘুমে ধরে যাবে। কিসে কিসে তৈরি? নিম, লবঙ্গ, ক্যালসিয়াম। মুখস্থ করে ফেলবেন। নিম, লবঙ্গ এবং ক্যালসিয়াম। দেখেন তো এই ইনগ্রিডিয়েন্টগুলি আমাদের দাঁত এবং মুখের জন্য প্রয়োজন আছে কিনা? একটা ডেন্টিস্টের কাছে যাবেন, তাও সে তাই বলবে। তাহলে এইটার সংমিশ্রণে এই টুথপেস্টটা ইউজ হয়। মজা হচ্ছে আপনার এই টুথপেস্টটা কেমিক্যাল মুক্ত। যতটুকু সংরক্ষণের জন্য ব্যবহার করা দরকার এটা পরিমাণ মতো আছে কেমিক্যাল, বাট আমরা বলতে পারি এটা কেমিক্যালের বাইরে ন্যাচারালি প্রোডাক্ট। পাশাপাশি এখানে ফ্লোরাইড না থাকার কারণে আপনি যখন এটা ব্যবহার করবেন এটা কমপ্লিট ওরাল কেয়ার। আপনাকে ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি এটা ইউজ করলে আপনার দাঁতে রক্ত আসা, পুষ পড়া, দুর্গন্ধ, বিভিন্ন সময় দাঁত মুখের অনেক প্রবলেম, এগুলি আপনার এমনিতে এইটাই সলিউশন দিবে। মজা হচ্ছে আপনি আজকেই হয়তো প্রথম শুনবেন। এই টুথপেস্টটা যদি আপনি মনে করেন একটু টুথপেস্ট প্রতিদিন সকালে বাড়িতে খেয়ে ফেলবেন, তাহলে আপনি 1 মাস ইউজ করেন, এটাকে খেয়ে নেন। আপনি 1 মাস পরে নিজের পাকস্থলীকে প্রশ্ন করেন, ভাই পাকস্থলী তুমি কেমন আছো? আপনার পাকস্থলী আপনাকে প্রশ্নের উত্তর দিবে, গ্যাস্ট্রিক আপনার থাকবে না। কেমন হবে? তাহলে এটা কি শুধুই টুথপেস্ট? আর কি ডাক্তার নয়? এটা কি মেডিসিন নয়? যেখানে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে আমরা মানে একেবারে ঝালাপালা হয়ে গেছে, অসহ্য হয়ে গেছে, আর সেখানে যদি একটা টুথপেস্ট দাঁত মুখের যত্নের সাথে আবার গ্যাস্ট্রিকের যত্ন নেয় তাহলে কেমন হবে? বেটার হবে তো। আরও একটা মজার খবর আছে, অনেক সময় আমাদের মা বোনরা দেখবেন যে রান্না করতে গিয়ে কিন্তু হাত পা পুড়ে কেটে যায় না? ঠিক সে সময় যদি এটা ব্যবহার করেন তাহলে এটা অ্যান্টিসেপ্টিক। মজার ঘটনা হলে আপনি যদি এটাকে কখনো কোনো মাথা ব্যথা হয়, আপনি 5 মিনিট মাথায় দিয়ে একটু ফ্যানের বাতাসে ঘুরবেন, দেখবেন যে আপনার মাথা ব্যথার জন্য অনেক
কাজ করে। তাহলে এই যে এতগুলি বহুমুখী কাজ, একটা টুথপেস্ট, আমার এই টুথপেস্টটা কি অদ্বিতীয় টুথপেস্ট না? বাজারে কি এরকম টুথপেস্ট পেয়েছেন? না এরপরেও যে কথাগুলি বললাম, প্রত্যেকটা কথার এখানে মানি ব্যাক গ্যারান্টি লেখা আছে। নো স্যাটিসফাইড ইজ রিটার্নেবল মানি। আমি যা বলেছি, আপনি আমার প্রোডাক্টটা যদি 1 মাস 2 মাস 3 মাস ইউজ করে আপনি এখানে স্যাটিসফাইড না হন, তবে আমার প্রোডাক্টটা আপনাকে আমার 30 দিনের মধ্যে ফেরত দিবেন, আমি আপনার ব্যালেন্সটা ফেরত দিব। আমার চেয়ে যদি বেটার কোনো প্রোডাক্ট আপনি পান, আপনি সেখান থেকে প্রোডাক্ট নেন, এটা আমার মেসেজ। বাট আপনি ভালো থাকেন, বলতে পারি কিনা? বাট আমার প্রোডাক্টটা যদি আপনার প্রয়োজনে আসে, আমি যা বলছি তাই হয়, তাহলে ব্যবহার করা যাবে কিনা? যাবে। তাহলে আমরা কি এই ধরনের প্রোডাক্ট চাই? এগুলি প্রোডাক্ট ব্যবহার করব? যদি তাই হয়, তাহলে টুথপেস্টের জন্য একটা করতালি দরকার না? আমি আরো একটি প্রোডাক্টের কথা বলতে চাই। এটা হচ্ছে হানি সাবান। এটা মেয়েদের একটা প্রিয় সাবান। আপনারা জানেন, ছেলে এবং মেয়েদের আমাদের বডিতে একটু কিছুটা পার্থক্য থাকে। তাদের বডিটা একটু সফট থাকে, আমাদের একটু হার্ড থাকে। তাহলে তাদের স্কিনের জন্য একটা মধু সাবান, হানি সাবান, এটা অনেক বেটার একটা সাবান। ব্যবহার করলেই বুঝবেন, যারা করেছেন আমার মনে হয় অনেক ভালো লাগার একটা সাবান, রাইট কিনা? আমি বলি এটা আমার আই লাভ ইউ, কারণ এই সাবানটা আমার খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, আমি আরেকটা প্রোডাক্টের কথা বলি, প্রোটিন পাউডার। এটা দেখেন, আমাদের প্রতিদিন আমরা খাবার তালিকায় যে ধরনের ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, প্রোটিন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, এটা যদি আমাদের ঘাটতি পড়ে যায়, তাহলে আমাদের বডির এমনিতেই কিন্তু বয়সের আগে পেকে যায়, রাইট? যেখানে গড়ে হয়েছিল আমাদের 60-65 বছর, সেখানে কিন্তু আমরা এখন 45-40-এ চলে আসছি, রাইট? অনেক সময় আমরা সময়ের অভাবে নয়তোবা টাকার অভাবে, দুইটার একটার অভাবে খেতে পারি না। অনেকের টাকা আছে, খাওয়ার সময় নাই, কাজের ব্যস্ত, হয় কি না? অনেকের আপনার সময় আছে, টাকা নাই, এরকম আছে? যদি বিষয়টা এরকম হয়, আপনি আপনার বডির যত্ন নেওয়ার জন্য ডেইলি আপনার বডিতে যে পরিমাণ প্রোটিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি ইত্যাদি প্রয়োজন, আপনি চাইলে আমার এই প্রোটিন পাউডারটাকে নিয়মিত খেতে পারেন। একটু হালকা কুসুম গরম দুধের সাথে 2 চামচ সকালে এবং বিকালে। আমি আশা রাখি আপনার টোটাল বডি আপনি যা খাচ্ছেন তার পাশাপাশি বাড়তি যে আপনার যেটা প্রয়োজন ছিল, এটা প্রয়োজন মেটাবে। কেমন হবে? এটা হচ্ছে ইনভিগো প্রোটিন পাউডার। বাচ্চাদের জন্য আমরা দেখি অনেক সময় বাচ্চার মারা তাদের পিছনে পিছনে ঘুরে, বাবা খাও। বাবা তো খেতে চায় না, কারণ বাবার পেটে তো জায়গা নেই। যেটুকু জায়গা এইটুকু তো আমরা গ্যাসে ভরা, বাকি যেটুকু খাইবো বাজার থেকে দেখবেন যে আপনার এই চিপস, চানাচুর ইত্যাদি ইত্যাদি খেয়ে তার পেট ভরিয়ে রাখছে, রাইট? এগুলি একটু খেতে পছন্দ করে। বাবা মাও কি করে, তাকে একটু আনন্দ করতে গিয়ে বা খুশি রাখতে গিয়ে দিয়ে ফেলি। আপনারা বাইরের কোনো খাবার বাচ্চাকে খাওয়াবেন না, সে কান্না করুক, ঠিক আছে, বাট আপনি যদি আদর করে তাকে ভালোবাসতে চান, রিয়েল ভালোবাসা, তাহলে বাইরের জুস বা চানাচুর বা চিপ ইত্যাদি ইত্যাদি খেতে দিবেন না। আর আপনার বাচ্চারাকে পরিপূর্ণ আপনার খাদ্যের তালিকা থেকে যদি আপনি চাহিদা পূরণ করতে চান, তাহলে ইনভিগোটা প্রত্যেকটা বাবা মা যারা বাচ্চাকে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন। কারণ আপনার বাচ্চা ডেইলি যে পরিমাণ খাবার খায় তাতে তার পূর্ণাঙ্গ চাহিদা মিটে না। তাই আপনি যদি এটা প্রোটিন পাউডারের মতোই আপনি যদি খাওয়াই দিতে পারেন, এটা ডালের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, দুধের সাথে খেতে পারেন, পানির সাথে খেতে পারেন, যেভাবে খান কোনো সমস্যা নেই। এটা যদি আপনি একবার আপনার বাচ্চাকে খাওয়াইতে গিয়ে কোনোভাবে একটু মনে করেন হয়তো বাড়তি হয়ে গেছে, নিজে খেয়ে ফেলছে, আর নিজে যদি একবার খেতে চান, দেখবেন তারপর দিন থেকে আর বাচ্চাকে দিবেন না, কারণ এত সুস্বাদু, এত ভালো লাগে। এটা আপনার 5 বছর থেকেই শুরু করতে পারবেন। এটা ফাইবার। দেখেন, আমাদের বডিতে আমরা যে পরিমাণ বিভিন্ন প্রকার তৈলাক্ত বা বাজে বিভিন্ন প্রকার ফরমালিন, ক্যালসিয়াম মানে কীটনাশক, রাসায়নিক যে খাবারগুলো খাই, আমাদের দেহে যে পরিমাণ আপনার আবর্জনাটা জমে, আমরা তো প্রতিদিন আপনার বাইরে জমলে পরে যা গোসল করি, চান করি, রাইট? আচ্ছা, ভিতরে যে ময়লাটা জমতেছে এটা কি কখনো পরিষ্কার করছে? এটা যদি না করি তাহলে আমাদের কোনো একটা সময় প্রবলেম হতে পারে না। সেটার জন্য আপনি এই ফাইবারটা ডেইলি 2 বেলা আপনার 1 চামচ করে ঠান্ডা পানিতে মিশিয়ে দিয়ে ফেলেন। আপনার বডির যদি কোনো কোষ্ঠকাঠিন্য থাকে বা কোনো প্রকার আপনার পাকস্থলিতে প্রবলেম থাকে, গ্যাস্ট্রিক ফোম থাকে, বা আপনার বিভিন্ন প্রকার আপনার টক্সিন থাকে, এই বিষয়গুলো আপনার প্রস্রাব এবং পায়খানা দ্বারা এটা আপনার বেরিয়ে যাবে। মজা হচ্ছে আপনার বডিটাকে একদম ফ্রেশ মনে করবেন, অনেক ভালো লাগবে। এটা ব্যবহার করলে বুঝবেন, আমার মুখের কথাই বুঝবেন, যারা করেছেন তারা বুঝবেন।
তাই কেমন লেগেছে? আচ্ছা, আসলে আমাদের আরেকটা প্রোডাক্টের কথা বলি, ডিও গার্ডেন। দেখেন আজকে বাংলাদেশে আমরা যদি মানে বাংলাদেশের দিকে তাকাই, তাহলে অনেক সময় দেখা গেছে আমাদের মা এবং বোনরা বিশেষ করে তাদের কিছু কমন প্রবলেমে তারা নিজেরা আক্রান্ত। একটা সময় থাকে যেটা শুরু হয়, তখন মনে করেন যে আপনার কাউকে বলতে পারতেছে না, বাট যখন সে অসহ্য বলতে চাচ্ছে, ঠিক সে সময় তার একটা সমস্যা তৈরি হয়ে গেছে, রাইট? ঠিক ওই সময়টা তো যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার এটা চিকিৎসা দিচ্ছে বিভিন্নভাবে, এটা যত্ন নিতে গিয়ে আমাদেরকে কিন্তু একটা সময় আমাদের মা এবং বোনদের মাতৃত্ব হারাতে হয়। তাদের অনেক বড় বড় কঠিন সমস্যা তৈরি হয়, আপনার বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়। খেয়াল করেন, আমারই বোন, আমারই মা, আমারই মেয়ে, আমারই খালা বা আমারই তো আত্মীয় পরিজন। আচ্ছা, তাদের ঘরে যদি এই ডিও গার্ডেনটা রাখেন, এটা আপনার অনেক চমৎকার একটা প্রোডাক্ট, ব্যবহার বিধি আপনাদের বইয়ে দেওয়া আছে, নিজেরা দেখে নেবেন। এটা কন্টিনিউস করলে আমাদের যে কমন প্রবলেমগুলি আছে এটা আর থাকবে না। তাহলে দেখেন আমরা কত কঠিন কঠিন রূপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য সামান্য একটা ছোট্ট প্রোডাক্ট ব্যবহার করে এই সমস্যাগুলি সমাধান নিতে পারতেছি। এবং আজকে থেকেই যদি সচেতন হই, তাহলে কঠিন কোনো রোগ আমাকে আক্রান্ত করতে, যদি বিষয়গুলি এমন হয়, এই প্রোডাক্টগুলি যদি এই ধরনের গাইড দেয় বা এটা যদি মেডিসিনে কাজ করে, তাহলে কেমন হবে? তাহলে ডিও গার্ডেনের জন্য এটা করা তাহলে আশা করতে পারি। দেখেন, আমরা আরেকটা প্রোডাক্টের কথা বলবো, এটা হলো ফ্রেশন আপ ড্রিঙ্কস, ইন্ডিগো ফ্রেশন আপ ড্রিঙ্কস। আমরা অনেক সময় আমাদের দেহে প্রতিদিনের যে পানির চাহিদা, এই পরিমাণ পানি খাই না, রাইট? পানি খাওয়াটা এত বেশি প্রয়োজন যে একটা পানি এটা আপনার জীবন বাঁচায়। তবে একটা সময়কার একটা কথা ছিল যে পানির অপর নাম কি? জীবন। কিন্তু এই কথাটা একটু চেঞ্জ করে নেবেন দয়া করে। এখন শুধু পানির অপর নাম জীবন না, এটাকে বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর দূষিত পানির অপর নাম কি? মরণ। শুধু পানি হলেই হবে না, পানিটাকে বিশুদ্ধ পানি হতে হবে, রাইট কিনা? তো এই পানিটা যখন আমরা খাবো, খাওয়ার সময় এটা স্বাদ গন্ধ থাকে না, যার কারণে পানিটা একটু কম খায়, রাইট? এই জন্য আমাদের একটু স্বাদ গন্ধ করার জন্য এই আপনি ফ্রেশন আপ ড্রিঙ্কটা যদি আপনি এখানে খেতে পারেন, বাজার থেকে বিভিন্ন প্রকার আপনার রঙে মিশানো বিভিন্ন জুস বা বিভিন্ন আপনার যে আপনার আমরা শরবতগুলি ব্যবহার করি, এটা না খেয়ে অরিজিনালি আমাদের এই ড্রিঙ্কটা ব্যবহার করবেন। আপনার পানি খেতে একটা টেস্ট বাড়িয়ে দিবে, পাশাপাশি প্রতিদিন আপনার দেহের যে পানির চাহিদা এটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটাকে রেগুলার খেতে পারি। আসেন আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, এটা এনগেজিং নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা আপনার নাইট মানে রাতে আপনার যত্নের জন্য এটা অনেক গাইড করবে। এই ধরনের আমাদের অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে আরেকটা প্রোডাক্টে আমি কথা বলে আমার প্রোডাক্ট থেকে আমি বিদায় নিব। আমরা দেখেন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দেখেছি আমি আমাদের মা বোনদের মাথার চুলের প্রবলেম, চুলের আগা ফেটে যায়, চুলের গুঁড়া ফেটে যায়, চুল উঠে যায়, চুল অকালে পড়ে যায়, পেকে যায়, বিভিন্ন সময় প্রেশার কন্ট্রোল হচ্ছে না, মাথা গরম হয়ে যায়, রাতে ভালো ঘুম হয় না, টেনশন লাগে। এই ধরনের প্রবলেমগুলো ছেলে এবং মেয়েদের থাকে কিনা? তো এই প্রবলেমের জন্য আমরা কি করি? আমরা যে কোনো একটা তেল ইউজ করি বাজার থেকে। এখন বাজারের তেলটা, হ্যাঁ তেল, বাট আপনারা জানেন যে মানব দেহের বিভিন্ন প্রকার ভিটামিনের অভাবেই বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। তাহলে যদি সেই সমস্যাটা সমাধান করতে গিয়ে ভিটামিনের প্রয়োজন হয়, তো মাথার এই প্রবলেমটাও তো একটা ভিটামিনের অভাবে হতে পারে। তাহলে সেই ভিটামিনটা যে তেলটা ইউজ করছি সেখানে আছে কিনা এটা কে দেখে নেবে? আপনাকে আমাকেই তো দেখে নেওয়া উচিত ছিল। আর যখনই এই ভিটামিনের অভাব থাকে, তখন বাজার থেকে তেল ইউজ করার পরেও আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে না। তাই আপনাকে কি করতে হবে? আপনার যে তেলটাতে সেই ধরনের ভিটামিনটা আছে, তাহলে ওই ধরনের তেলটা ব্যবহার করতে হবে। আমাদের তেলটা এটা হচ্ছে আর্নিকা এবং চা পাতা বীজ থেকে তৈরি, যেখানে আপনার মাথার চুল এবং মাথার যে প্রবলেমগুলি থাকে, এই প্রবলেম সলিউশনের জন্য আপনার যে পরিমাণ ভিটামিন প্রয়োজন আমাদের তেলটাতে রয়েছে। আর যদি আপনি তেলটা নিয়মিত সপ্তাহে 3 থেকে 4 দিন চুলের গুঁড়া, গোসলের আধা ঘন্টা বা 2 ঘন্টা আগে বা আবার গোসলের 2 ঘন্টা আধা ঘন্টা পরে, এভাবে যদি আপনি ইউজ করতে পারেন একটানা 3 মাস, তাহলে দেখবেন প্রথম মাসে আপনার যে উস্কো যে বাজে চুলগুলি ছিল, ড্যামেজ চুল ছিল, এটা হয়তো পড়ে যাবে। তৃতীয় মাসে আপনার অনেকটা রিকভারি হবে। তৃতীয় মাসে দেখবেন আপনার পরিপূর্ণ একটা সুন্দর মানে চুলের আর কোনো পচন হচ্ছে না, পরন হচ্ছে না। মজা হচ্ছে যদি একটানা ইউজ করেন, তাহলে আপনার মাথার এই চুলগুলি যেগুলি আপনার পড়ে গেছে, বয়সটা যদি 25-এর আগে হয়, তাহলে অনেক দ্রুত আপনার মাথায় নতুন চুল গজাবে এবং নতুন চুলগুলি অনেক শক্ত পুষ্ট
এবং এটা আপনার শক্তিশালী। যদি বয়স্ক 25-এর উপরে হয় তাতেও চুল গজাবে, কিন্তু একটু সময় নেবে। তো আমার তেলটা আমি ব্যবহার করতে বলছি 3 মাস, অথচ কিন্তু অনেকেই যুগ যুগ ধরে তেল ব্যবহার করতেছে। হাঁস মার্কা নারিকেল তেল যুগ যুগ ধরে চলে আসছে, রাইট কিনা? প্যারাশুট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো আমাদের তেলটা অনেকেই আপনার ব্যবহার করতে যায়, মানে 1 মাস 1 সপ্তাহ ব্যবহার করে অস্থির হয়ে যায়। স্যার এখন তো কোনো কাজ করতেছে না, এত অস্থির হওয়া যাবে না। এটা কন্টিনিউ প্রসেস, চলবে, চালাই যান। তাহলে আপনি যদি এভাবে 3 মাস ইউজ করতে পারেন আমাদের যে কোনো প্রোডাক্ট, তাহলে আপনাদের এখানে রেজাল্ট না এসে পারে না। যদি আমার এই তেলটাকে এই ধরনের রেজাল্টে আসে, আপনার যদি মাথা এবং চুলের প্রবলেমগুলি সলিউশন হয়, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে তো? তাহলে এই যে সাবান, তেল, টুথপেস্ট, আমাদের বিভিন্ন প্রকার আমাদের খাবার বা আমাদের যে প্রোডাক্টগুলি আছে, এটা আমাদের প্রয়োজন আছে কিনা? আছে, দরকার আছে। এই ধরনের প্রোডাক্ট দরকার। তাহলে আমরা কি এটা পেতে গেলে কি সুবিধা আছে এগুলি নিয়ে কথা বলবো? তাহলে আসেন, যদি ভ্যাস্টিজের এই ধরনের প্রোডাক্টগুলি আপনার ব্যবহার মানে প্রয়োজন হয়, তাহলে আপনি প্রয়োজনটাকে মেটাতে পারেন দুইটা আইডিয়া। একটা হচ্ছে আপনি এমআরপি রেটে, যেমন এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 গ্রামের একটা সাবান কত টাকা? 100 টাকা। বন্ধুরা, একটা জায়গাতে আমরা ভুল করি, সাবান দৈন্যের সয়াকার বয়কারে বা দৈন্যের সাবান, এইরকম শব্দ দিয়ে আপনার উচ্চারণ হলেই সাবান হয়। বাজারে বহু সাবান পাওয়া যাবে, ওইটা উচ্চারণ এরকমই, বাট সেখানে আপনার আমি যে কোয়ালিটিগুলো বলছি, যে মানে গুণগত মানগুলি বলছি, এটা পাবেন না। যদি তা না থাকে তাহলে আপনারা ওইটার দিকে অনেকে অন্তত মানে এটাকে মিশান না, কিন্তু দামের সাথে এসে অনেকেই মিশাই দেয়। স্যার বাজারের সাবান তো 60 টাকা, আপনার 100 টাকা কেন? স্যার আমার সাবানটা তো ওষুধ, বাজারের সাবান তো ওষুধ। বুঝছেন? তাহলে মেডিসিন, আপনার স্কিনের যদি কোনো প্রবলেম হয়, আপনি একটা স্কিনের ডাক্তারের কাছে যাবেন, দেখবেন যে স্কিন ডাক্তার একটা সাবানের পরামর্শ দিয়ে থাকেন, যেটার দাম ইন্ডিয়া থেকেই আসে। ওই সাবানের দাম 300-350 টাকা, আর আমার সাবানটার দাম কত? 100 টাকা। এখন আপনি এই সাবানটা যদি আপনি চান 100 টাকায় নিতে পারেন, কত টাকা? 100 টাকা। আবার যদি আপনারা চান এটাকে আপনার 74 টাকাও নিতে পারেন। কিভাবে নেবেন? আমার কোম্পানি বলছে আপনি যদি কাস্টমার হন তাহলে দুটি সুবিধা পাবেন। কয়টা? দুইটা। নাম্বার 1, গুড প্রোডাক্ট পাবেন। নাম্বার 1, গুড প্রোডাক্ট। তাহলে গুড প্রোডাক্টের সাথে আপনি পাবেন রিজনেবল প্রাইস। ভালো প্রোডাক্ট, রিজনেবল প্রাইস। যেমন আপনি 74 টাকায় যদি আপনি সাবানটা নিতে চান, তাহলে কি করতে হবে? আমাদের কোম্পানি বলছে আপনাকে সেবাটা আমি দেবো, বাট আপনি আমার কোম্পানির কাস্টমার কিনা এটা প্রমাণ করবো কিভাবে? আপনাদের যে আইডি কার্ড আছে, এই আইডি কার্ডটা দিয়ে আপনি আমাদের কোম্পানির একটা রেজিস্ট্রেশন করবেন, যদি জানা থাকে। নিজে এটা পারলে নিজে করবেন, নইলে আপনাকে যে দাওয়াত করছে তার মাধ্যমে করবেন। করলে আপনি ওই রেজিস্ট্রেশনের নাম্বার, একটা নাম্বার বলবেন, যেমন মোবাইল নাম্বার আছে, আইডি নাম্বার আছে, আমাদের একটা নাম্বার থাকে। ওই নাম্বারটা নিয়ে আমাদের যে কোনো সেন্টার বা ডিএলসিপি পয়েন্টে আসবেন, বা আপনার আপলাইনকে বলবেন, উনি আপনার সিস্টেমে আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট যদি কেটে দেয়, আপনাকে উঠায় দেয়, তাহলে আপনার প্রাইস পড়বে হচ্ছে 74 টাকা। কত টাকা? 74 টাকা। তাহলে আমরা এই সাবানটা 100 টাকায় নেব না 74 টাকায় নেব? কত টাকায় নেব? 74 টাকা। তাহলে সবার আইডি কার্ডে রেজিস্ট্রেশন করেছেন? যারা করেন নাই তারা আজকেই করে নেবেন, তবে আপনি এই সাবানটা কততে পাবেন? 74 টাকা। এরকম আমাদের যতগুলি প্রোডাক্ট আছে, আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আজীবন যতদিন আপনি আছেন, আমাদের যত প্রোডাক্ট দরকার আপনি সবসময় কিসে পাবেন? ডিলার প্রাইজে। কোন প্রাইজে? ডিলার প্রাইজে। এটা কি কোম্পানি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে, বাট এটি অনেকের চোখে খারাপ। বুঝছেন? যে কাজটা ভালো ওই কাজটা কিছু কিছু চোখে ভালো, আবার কিছু কিছু চোখে। এখন যারা এটাকে খারাপ বলছেন তারা খারাপ ভাবতে থাকেন, আর যারা ভালো বলছেন তারা আসেন আমরা একসাথে এই ভালোটা গ্রহণ করে কাজ করি। আর যারা করি বুঝি তারা আমার আত্মীয় পরিজনকে বুঝাই যে এখানে ভালো প্রোডাক্ট নেন এবং আপনি একটা ডিলার প্রাইজে নেন। কিভাবে নেবেন? আমি যেভাবে পেয়েছি সেটা নিয়ে। তো এখান থেকে কাস্টমার সুবিধা পেলেন আপনি এটা। আচ্ছা, এবার আমরা যারা কাস্টমার
তারা যদি অবসর সময়টাকে কাজে লাগিয়ে একটা চমৎকার ইনকামের দিকে যেতে পারি তাহলে কেমন হয়? ভালো হয় কিনা? ইনকামটা কিভাবে করবেন? আপনি যারা কাস্টমার, এটা আপনি ভালো করে খেয়াল করেন, এটা আপনি মনে মনে চিন্তা করেন আপনি একাই, এটা আমি। এইরকম আমরা যে কাজটা করি, বিভিন্ন কাজ করে থাকি, কেউ করি আমরা দলে, কিসে করি, আবার অনেকেই করি একা। যে কোনো একটা কাজ একা করা শক্তিশালী বা ভালো, না দলে করা? কিসে করা? দলে। তা আমরা দলে কাজ করতে চাই, আমরা একটা টিম ওয়ার্ক করতে চাই। এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে আপনি যখন আমার এখানে আসবেন, তখন আমার সিস্টেমে আপনি যে প্রোডাক্টটা নেবেন, আপনি যদি মাত্র 2500 থেকে 3000 টাকার প্রোডাক্ট ক্রয় করেন, একদিনে করেন, এক যুগে করেন, ধীরে ধীরে করেন, আর যেভাবেই করেন, আপনার যতটুকু প্রোডাক্ট দরকার ততটুকু নেবেন। বিষয়টা ক্লিয়ার? যে প্রোডাক্টগুলি আমরা অন্যান্য বাজার থেকে নিতাম, নিয়েছি তো, আমার বাবা, আমার দাদা বা আমি অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে খাই নেই। তারা কি কখনো আমাদের বলেছে যে আমার এখানে ন্যাচারাল প্রোডাক্ট পাবেন? কখনো বলেছে যে ডিলার প্রাইজে নেবেন? বলে নাই। বাট একমাত্র ভেস্টিজই বলছে, এটাই ভেস্টিজের দোষ। বিষয়টা ক্লিয়ার? অনেক ব্যবসায়ী আছে, ভেস্টিজ যদি ডিলার প্রাইজে মাল দেয় তাহলে সকল কাস্টমার তো ভেস্টিজের দিকে যাবে, তো তাদের কাছে তো এটা খারাপই হবে। কিন্তু আমরা যারা কাস্টমার, তাদের কাছে কি হবে? তো কাস্টমার যারা, তারা ভালোই হবে। আবার যদি কেউ ব্যবসাটা বুঝে, যারা ব্যবসায়ী, তাদের কাছে ভালো হবে। কেমনে হবে দেখেন, আপনি যদি আমার কাছে মাত্র 2500 থেকে 3000 টাকার প্রোডাক্ট নিয়ে কাজটা শুরু করেন, আপনার আত্মীয় পরিজন, চেনা পরিচিতি, আপনার বিভিন্ন প্রকার কলিগ, হঠাৎ পরিচিতি আছে না? এই যে আমি বিভিন্ন প্রোডাক্টগুলি ব্যবহার করে যে উপকার পাইলাম, এই কথাটা কি বলা যাবে না? আচ্ছা, এইটা বলাটা কি মানুষ হিসেবে মানুষের জন্য ভালো কাজ না খারাপ কাজ? এবং আমার আত্মীয় পরিজন যদি ভালো থাকে, ভালো রাখে, তাহলে আমার জন্য ভালো লাগবে না? এই ভালো রাখার দায়িত্ব কার? কারণ আপনার আত্মীয় পরিজন তো আমি চিনি না, আপনার আত্মীয় পরিজন আমি চিনি, সবাইকে চিনি না। তাহলে আপনার আত্মীয় পরিজনকে আপনি চিনেন, তা আপনি আপনার আত্মীয় পরিজনকে যদি আপনি ভেস্টিজ থেকে পাওয়ার সুবিধাটা শেয়ার করেন, কি করেন? শেয়ার করেন, তাহলে আপনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে 7 ধরনের ইনকাম পাবেন। কয় ধরনের? 7 ধরনের। কি করবেন? আপনার কাজ কি? 10 তলা বিল্ডিং মাথায় নিয়ে গাজীপুর থেকে চৌরাস্তা যাওয়া নাকি? তাহলে কি কাজ? আপনি যা সুবিধা পাইছেন এটা অন্যকে শেয়ার করা, বলা। আবার ভুল বললেন না, মিথ্যা বললেন না, সঠিক। এবং আপনার প্রথম যে বিষয়টা করতে হবে, চেঞ্জ ইউর শপ। তাহলে আপনার লাইফটা চেঞ্জ হবে। কি হবে? আপনি যদি শপটাকে চেঞ্জ করেন, আগে যে শপ থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতেন, ওই ধরনের প্রোডাক্ট আপনি ওই দোকান থেকে আজকে থেকে আর খাবেন। আপনি আজকে থেকে গিয়ে বলবেন না আমি ন্যাচারাল প্রোডাক্ট খাবো, ভালো থাকবো, এবং আমি ডিলার প্রাইজে প্রোডাক্ট নিই। তাহলে দোকানটা চেঞ্জ হয়ে গেল। ওই দোকানে আর আগামীকাল থেকে যাবেন, একটা রেজিস্ট্রেশন করে আইডি করবেন। আপনার আগামীকাল থেকে আপনার পরিবারের যত প্রোডাক্ট লাগবে এবং আপনার পরিচিত যত আছে তাদের যত প্রোডাক্ট লাগবে, আপনি কোথা থেকে নিয়ে দিবেন? কেন ভেস্টি থেকে নিয়ে দেবো? আমি পাই গুড প্রোডাক্ট, ন্যাচারাল, এবং আমি এখান থেকে পাই ডিলার প্রাইস, রাইট? তাহলে দোকানটা চেঞ্জ হয়ে গেল। আর দোকানটা যদি চেঞ্জ হয়ে যায়, আপনি বিশ্বাস করেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যায়। আমি দোকানটা চেঞ্জ করেছি, আমার পরিবারের একেবারে বাথরুম থেকে শুরু করে নাইটে আপনার মানে শোবার আগ পর্যন্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করলে সব ভেস্টিজের প্রোডাক্ট। আমি ভেবেছি, আমার লিডারের কথা শুনেছি যে যদি দোকান চেঞ্জ করলে আমার লাইফ চেঞ্জ হয়ে যায়, তো করে দেখি না। আমি তো বহু দোকান থেকে প্রোডাক্ট খাইছি, এখান থেকেও খাও, তাহলে যদি আমার লাইফটা চেঞ্জ হয় তা আমি এটা করে ফেললাম। আপনাদের করা যাবে কিনা? করা যাবে? করা যাবে? আসুন, যদি আমরা দোকানটাকে চেঞ্জ করি, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ, তাহলে আমরা একটা স্লোগান মুখস্থ করি, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। তাহলে শপটাকে চেঞ্জ করলে আপনাদের লাইফটা কি হবে? চেঞ্জ হবে। কিন্তু যদি কেউ বন্ধু সব চেঞ্জ না করে আমাকে ফাঁকি দেন যে স্যার আমি তো সব কোটা ভেস্টিজ থেকেই নেই, আপনার আইডি সাক্ষী দিবে, আপনি নেন না, আর তাহলে আপনার লাইফ চেঞ্জ হবে না।
তার জন্য আপনি আপডেটারকে বললেন, ভেস্টিজকে বললেন, স্যার আমি তো একেবারে স্যার সাবান থেকে শুরু করে এক করে সব কিনে খাই, কই স্যার আমার লাইফ তো চেঞ্জ হলো না। যদি প্রকৃতই কিনে খান তাহলে আপনার লাইফ চেঞ্জ না হয়ে পারে না। আর যদি প্রকৃত না কিনে খান তাহলে আপনার লাইফ চেঞ্জ হবে না। তাহলে মনে রাখবেন, আপনি এখানে যদি সবটাকে চেঞ্জ করেন তাহলে লাইফ আপনার চেঞ্জ হবেই। 3 কোটি মানুষের হয়েছে, আপনার হবে না কেন? আমার হয়েছে, অনেকেরই হয়েছে এখান থেকে, তা আপনার কেন হবে না? ব্যাস্টিজের সাথে কি আপনার কোনো মামলা আছে? না। না দ্বন্দ্ব আছে? না। না পূর্বজন্মে ছিল? ছিল না। তাহলে আপনার সাথে আমার কিছু নেই, তো অবশ্যই হবে। আসুন আমরা কিভাবে চেঞ্জ করব। আমি এখান থেকে যখন কাস্টমার ছিলাম তখন যা মনে চাইছে একটা প্রোডাক্ট নিয়ে গেছি, বাট ব্যাস্টিজের আমি যখন ব্যাস্টিজের ব্যবসায়ী হব, তার প্রত্যেকটা ব্যবসার একটা শর্ত আছে না? আমরা যদি অন্য ব্যবসা করতে চাই তাহলে একটা সিকিউরিটি দিতে হবে, পজিশন নিতে হবে, সকাল থেকে সন্ধ্যা দোকান করতে হবে, আমার এখান থেকে কাস্টমারের চাহিদা অনুযায়ী মাল নিয়ে আসতে হবে, ইত্যাদি আছে না? বাট আমার প্রেস্টিজের নিয়ম হচ্ছে আপনি ন্যূনতম 2500 বা 3000 টাকার প্রোডাক্ট আপনাকে আইপ্রো আইডি থেকে নিতে হবে। যখনই আপনি নিয়েছেন তখন আমার কাস্টমার থেকে আপনি কি হয়ে গেছেন? ব্যবসায়ী। কি হয়ে গেছেন? ব্যবসায়ী। তো আপনি ব্যবসা করতে গেলে আমার এখান থেকে কয় ধরনের ইনকাম পাবেন? কয় ধরনের? কয় ধরনের? এখন কোম্পানি আরো ডে বাই ডে বহু ইনকাম বাড়াচ্ছে। আমি 7টা ইনকামই দেখাই, এটাই ধরে নিতে পারবেন না। এটা করলেই আপনার সংসারে একটা সুখী সমৃদ্ধ সংসার হবে। এরপরেও যারা দিচ্ছে কোম্পানি আরো ইনকাম, এটা আপনার লাইফের আরো অনেক স্টাইল হবে। আসুন, তো ব্যবসায়ী যখন হবে আপনি কাজ কি? আমরা কি কাজ? ইউজ দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। তাহলে আপনার দুটি কাজ, একটা হলো ইউজ দ্য প্রোডাক্ট, আপনি আমার প্রোডাক্টটা ইউজ করবেন। কি করবেন? যা গুণগত মান পেয়েছেন তা অন্যকে যদি শেয়ার করেন তাহলে শেয়ার দ্য বেনিফিট। আপনি যখনই শেয়ার করবেন তখন আপনার কি হবে? আর যদি আপনি শেয়ার না করেন, এই যে আমাদের সাড়া, এটা দোকান, এটাকে যদি না খুলেন ইনকাম হবে? আপনি মানে প্রোডাক্ট ব্যবহার করলেন, ভালো কিছু পাইলেন, এবার বাসায় যে নিশ্চুপ হয়ে যান, কারোর কাছে কিছু বললেন, হবে না। তাহলে কি করতে হবে? কোম্পানির নিয়ম মানতে হবে। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। তো কিভাবে দিবে দেখেন, আপনার মনে করেন এখানে কেউ 3000 টাকার প্রোডাক্ট নিচ্ছে, এখানে কেউ মনে করেন 5000 টাকার প্রোডাক্ট নিচ্ছে, এখানে মনে করেন কেউ 500 টাকার প্রোডাক্ট নিচ্ছে, এখানে মনে করেন কেউ আপনার 5 লাখ টাকার প্রোডাক্ট নিচ্ছে। কেউ ব্যবসায়ী, কেউ কাস্টমার, কেউ এখান থেকে মনে করেন যে আপনার এখান থেকে ব্যবসায়ী কাস্টমার দুটোই। সেটা ক্লিয়ার? এভাবে আপনার এখান থেকে যখন একটা ব্যবসায়ীর সাথে কথা বলতে যাবেন বা আপনি ব্যবসা করবেন, একটু খেয়াল করেন তো বিজ্ঞ ব্যবসায়ী বন্ধুগণ, একজন ব্যবসায়ী কি চায়? একজন কাস্টমার কি চাইছিল? গুড প্রোডাক্ট, রিজনেবল প্রাইস, রাইট? বাট একটা ব্যবসায়ী কি চায়? একটা ব্যবসায়ী চাই হচ্ছে গুড প্রোডাক্ট, গুড প্রফিট, গুড সার্ভিস, রাইট? একটা ব্যবসায়ী কি চায়? একটা গুড প্রোডাক্ট চায়, যাতে আমি প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে বা ব্যবসা করে মজা পাই, কাস্টমার যেন আমাকে আবার চায়, রাইট? এই প্রোডাক্টটা বিক্রি করলে যেন আমার একটা ভালো প্রফিট হয়, গুড প্রফিট, রাইট? এবং আমি যে বিক্রিটা করলাম তাহলে এই প্রোডাক্টটা যেন আমার সার্ভিসটা দিতে কখনো সমস্যা না হয়, গুড একটা সার্ভিস দরকার, রাইট? তো আমাদের কাছে যদি তিনটাই থাকে তাহলে ভ্যাস্টিজের সাথে ব্যবসা করা যাবে কিনা? আমি বিশ্বাস রাখি যে ভ্যাস্টিজের কাছে তিনটাই আছে, কারণ গুড প্রোডাক্ট আছে, এর প্রমাণ আছে। আপনারা কি ব্যবহার করেছেন? প্রোডাক্ট কি গুড? 100% গুড। তাহলে এই কথাটা সত্য নাকি? এবার গুড প্রফিটটা আছে, এখানে অনেকেই ব্যবহার করেছেন এবং যারা আমাদের প্রোডাক্ট রয়েছেন, আমাদের অনেকগুলো অফার থাকে। ধরেন আপনার আমাদের 1 থেকে 15 তারিখের মধ্যে যদি আমরা প্রোডাক্ট ক্রয় করি তাহলে আমাদেরকে 1000 টাকার প্রোডাক্টে একটা করে সাবান ফ্রি থাকে। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখনই ক্রয় করেন তখনই আপনি এখান থেকে 5% থেকে 20% ছাড় পান এবং কোম্পানি যা প্রফিট করে তা থেকেও আপনি 5 থেকে 20% ছাড় আপনাকে দেয়। কখনো কখনো আমাদের রিপার্সের সুবিধা আমাদের 10% থেকে এটা আমাদের 30% পর্যন্ত এসে থাকে বিভিন্ন অফারে। খেয়াল করেন, সব অফারগুলো মিলে আমি যদি যোগ করে দেখেছি
প্রায় আপনার 52% পর্যন্ত আমাদের কাছে আপনারা যদি আমাদের সিস্টেমে প্রোডাক্ট ক্রয় করেন, যদি আমাদের সিস্টেমে কোম্পানি যেভাবে অফারগুলি দেয়, যদি এই অফারগুলি আপনি ব্যবহার করেন বা আপনি অফারগুলি কাজে লাগান, তাহলে আমাদের প্রফিট আসে 52%। কত পার্সেন্ট? তাহলে খেয়াল করেন, আজকে বাংলাদেশে বহু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা আমাদেরকে 10% 20% দিচ্ছে, রাইট? এটা দিয়ে কিন্তু মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু বহু রিস্ক নিয়ে তারা করছে। আর আমরা দিচ্ছি কত? 10 থেকে আমরা 52%। জেনে খুশি হবেন যে যদি আপনি ভ্যাস্টিজ থেকে প্রপার ওয়েতে ভ্যাস্টিজকে ফলো করেন, আপনার ভ্যাস্টিজ থেকে প্রোডাক্ট নিতে কোনো টাকা লাগে না। কি অবাক কাণ্ড না? ভ্যাস্টিজ থেকে প্রোডাক্ট কিনতে আপনার কোনো টাকা লাগে না। অনেক মজা, রাইট কিনা? এটা অবাক কাণ্ড না? এই ধরনের, তাহলে আমি যদি বলি যে গুড প্রোডাক্ট, গুড প্রফিট কি আমাদের কাছে আছে কিনা? এবং গুড সার্ভিস, আপনি মাত্র 10,000 টাকার প্রোডাক্ট আপনি আমাকে অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার খরচ করে পাঠিয়ে দিচ্ছি। কুরিয়ার খরচ কার? কোম্পানি। তাহলে এখানে কি আমরা গুড সার্ভিস দিচ্ছি না? কখনো কখনো আমরা যারা লিডার, আমরা যারা মনে করেন এখানে ভ্যাস্টিজে কাজ করি, যারা মনে করেন ভালোবাসি, তারা অনেক সময় একটা সাবানকে সার্ভিস দিত নিজের অর্থ, সময়, শ্রম, মেধা খরচ করে আমরা তার হাতে পৌঁছাই দিচ্ছি না? দিচ্ছি। তাহলে এই সার্ভিসটুকু কি আমাদের গুড সার্ভিস বলতে পারি কিনা? তাহলে আমাদের কাছে গুড প্রোডাক্ট আছে, গুড প্রফিট আছে, গুড। তাহলে ভ্যাস্টিজের সাথে ব্যবসা করা যাবে কিনা? আসেন কিভাবে করব, এবার ব্যবসাটা শিখতে হবে। এই শিখাটাতে ভ্যাস্টিজের সাথে ব্যবসা করা সহজ, আর ভ্যাস্টিজের ব্যবসাটা বোঝা কঠিন। বোঝাটা কঠিন। ভ্যাস্টিজের ব্যবসাটা বোঝা কঠিন, কারণ এটা ইন্টারন্যাশনাল বিজনেস। এটা ন্যাশনাল বিজনেস না যে আপনি 10 টাকাতে একটা প্রোডাক্ট কিনছেন, 15 টাকা বিক্রি করছেন, 5 বা 14 টাকা লাভ করছেন, আর আপনার ব্যবসা বুঝে গেছেন। বিষয়টা এরকম না। কোথা থেকে কোম্পানি এত প্রফিট দিল, কোথা থেকে আপনার এখান থেকে এত সুবিধা দিল, এই বিষয়গুলো তো বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে আপনাকে যে একজন ভুল বুঝাবে তখন আপনাকে ভুলই বুঝবেন, রাইট? তাই ব্যবসাটা বোঝার জন্য আমরা কি করব, কোম্পানি আপনাকে ফ্রি ট্রেনিং রেখেছে, ফ্রি সার্ভিস দিচ্ছে। এই যে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের মতো কিছু বোকা শোকা লোক আপনাদের সামনে দাঁড়িয়েছে, এবং এখান থেকে আমরা এইভাবে আপনাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং, বিভিন্ন প্রকার ট্রেনিং সাপোর্ট বা বিভিন্ন প্রকার সুবিধা দিয়ে আমরা আপনাদের ব্যবসা শেখাচ্ছি। তাহলে এইগুলি কি সার্ভিস সুবিধা ফ্রি না? তো এই সুবিধাটা আপনি এখান থেকে পাবেন। এইভাবে আপনি যদি ভ্যাস্টিজে ব্যবসা করতে চান, তবে আপনি এখান থেকে কিভাবে করবেন, যখনই আপনি ব্যবসায়ী হলেন তখনই আপনি আপনার প্রোডাক্টগুলি ব্যবহার করে শেয়ার করা শুরু করলেন। যখন আপনি ব্যবসাটা শুরু করলেন তখনই দেখেন আপনাকে একটা টিম নিয়ে কাজ করতে হবে। কেউ 6 জন, কেউ 2 জন, কেউ 5 জন, কেউ 10 জন, যে যার মতো, যে যতটুকু বড় টিম চালাতে পারে। আমাদের এখানে সিস্টেমটা ডিরেক্ট সেলিং, এটা টিম ওয়ার্ক। যার টিম যত বড় তার ইনকাম, যার ইনকাম যত বড় তার পাওয়ার, যার পাওয়ার যত বড় তার পরিধি। তাহলে কোথা থেকে আসছে? আমরা টিম থেকে, রাইট? আর আমরা টিমেই আছি, নেটওয়ার্কের মধ্যেই আছি। কারণ আমার কাছে একটা ফোন আছে, আমার সাথে বিভিন্ন রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের পরিচয় আছে না? এটার নাম নেটওয়ার্ক। অনেক সময় অনেক নেটওয়ার্ক কথা বললে পরে আপনার বলে না ভাই আমি নেটওয়ার্কে নাই। আরে ভাই আপনি নেটওয়ার্কে না থাকলে আপনি বাঁচেন কি? আমরা তো নেটওয়ার্কের মধ্যেই আছি। আপনার আমার সাথে নেটওয়ার্ক কোথায়? আপনাকে আমি চিনতাম না, বাট আমার কোনো না একটা মেনের মধ্য দিয়ে তো আপনাকে চিনছি। এটা কি নেটওয়ার্ক না? আপনার কাছে একজন ব্যক্তির নাম্বার আছে, তাকে আপনি ফোন দিচ্ছেন, তার সাথে আপনার পরিচয় নাই, বাট উনি আপনাকে একটা নাম্বার দিয়ে দিল, স্যার আমার সাথে পরিচয় আছে, আপনি অমুকের সাথে যোগাযোগ করেন, শুধু আমার কথা বলেন। এটা কি নেটওয়ার্ক না? তা আমরা এই নেটওয়ার্কটাই করি। নেট মানে কি? জাল। ওয়ার্ক মানে কি? কাজ। মানে কাজের মধ্য দিয়ে জাল তৈরি করা বা জালের মতো করে কাজ করা, এর নাম কি? নেটওয়ার্ক। যদি আপনি দেখেন নেটওয়ার্ক করেন তাহলে যে মজাটা পাবেন অন্য প্রকার কোনো বিজনেস বা কোনো সিস্টেমে যে মজাটা নেই। তো আমি আপনাকে বলবো আমরা নেটওয়ার্ক করবো বা দলগত কাজ করবো। কিভাবে? মনে করেন আপনি 2 জন 3 জন 5 জনকে আপনি একটা শেয়ার করছেন। এবার এই শেয়ার করতে গেলে আজকে যদি আপনি 74 টাকার সাবান নেন একদিন, এই শেয়ারিং এর মধ্য দিয়ে আপনার টিম থেকে অন্তত 7,04,000 টাকা মাল সেল হতে পারে না? আজকে যদি 74 টাকার মাল সেল হয়, আগামী দিনে এটা কাজটা যদি করি, যদি আমরা এখান থেকে বুঝে করি, এই সেলটা কি একদিন 7,40,000 টাকা হতে পারে না? তো আপনি একভাবে হয়তো 10,000 crore, 20,000, 30,000 এভাবে যখনই আপনি কাজটা করবেন
আপনি প্রথম ইনকামটা পাবেন পারফরম্যান্স বোনাস। আপনি যতটুকু পারফর্ম করবেন, যতটুকু সেল করবেন, আপনার টিম থেকে করেন একা করেন, যে যতটুকু সেল করবেন তার ততটুকু ইনকাম হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে প্রথম দিন থেকেই তো আপনার ইনকাম কতটুকু? আপনি পারফরম্যান্স বোনাস পাবেন এখান থেকে 10 থেকে আপনি 25%। আমাদের প্রোডাক্টটা কেনার সাথে সাথে এই সুবিধাটা পাবেন। মনে করেন আপনি 100 টাকার প্রোডাক্টে কিনছেন কত? 74 টাকা, তাহলে এখানে ডিসকাউন্ট পেয়েছেন কত? 26 টাকা। আপনি যদি ব্যবহার করেন তাহলে এটা কি ডিসকাউন্ট? যদি বিক্রি করেন তাহলে কি লাভ? বিক্রি করলে কি লাভ? তাহলে 74 টাকার সাবানে যদি আপনার 74 টাকার সাবানে যদি আপনার এই 26 টাকা লাভ হয়, তাহলে একটা সাবানে যদি আপনার 26 টাকা লাভ হয়, তাহলে 10টা সাবান বিক্রি করলে কয় টাকা লাভ হবে? 260 টাকা। তা আপনার ডেইলি 260 টাকা ইনকাম দরকার না 2600 টাকা দরকার? এটা আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, বাট করাটা আমরা শিখাই দিব। যদি তাই হয় তাহলে কাজটা কেমন হবে? তা আমরা যে শেখানোর জন্য আপনি যদি ইনকাম করেন সিস্টেমে, আমাদের ইনকাম বাড়বে, কারণ আমরা একটা পরিবার, সবাই ভালো থাকতে চাই। তাহলে আপনার ভালোটাই তো আমার ভালো, এর জন্য আপনাকে আমরা হেল্প করব। এইভাবে করে আপনি যখনই আপনি সেল করবেন, তখন দেখেন একটা সময় আপনি আমাদের কোম্পানির ভাষায় এই সেলটা যখন মাত্র 5 লাখ টাকা হবে। কয় লাখ টাকা? মাত্র 5 লাখ। অন্যান্য কোম্পানিতে খোঁজ নিয়ে দেখেন, যারা আপনার এসআরগিরি বা আপনার বিভিন্ন প্রকার টিএসও আছে, বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে তারা মাসে সেল করে 15-20 লাখ। তাদের বেতন হয় 20,000, 25,000, 30, 40 এরকম। এখন আপনি যেভাবেই করেন, যতদিনেই করেন, একদিনে করেন আর আপনার এক যুগেই করেন, যখনই আপনার টিম থেকে 5 লাখ টাকা সেল হয়ে গেছে, কোম্পানির ভাষায় আপনি ডিরেক্টর। কি পদবি? কি কোম্পানির ভাষায় আপনি কি ডিরেক্টর হইলেন। ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়ার পরে আপনি এখান থেকে টিমে সবাই মিলে, আমরা সবাই মিলে 5 লাখ টাকা মাল সেল করার সাথে সাথে কোম্পানি আপনাকে পদবি দিছে কি পদবি দিছে? ডিরেক্টর। আর ডিরেক্টর মানে কোম্পানি যত দেশে ব্যবসা করে, সকল দেশে ব্যবসার যে প্রফিট করে, এই প্রফিটের 4% অংশ, কত পার্সেন্ট? 4% অংশ সকল ডিরেক্টর মানে ভাগ করা। আপনি বাংলাদেশে থাকেন, আপনি গাজীপুরে থাকেন, অথচ বিভিন্ন দেশের কোম্পানি ব্যবসা করতেছে, সেখান থেকে আপনি যদি বাংলাদেশে ব্যবসা করে যদি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আপনি এখানে সেলের প্রফিট পান, কেমন হবে? আপনি খবর নিয়ে দেখেন অন্য ব্যবসায়ী 10 বছর না 30 বছর ধরে ব্যবসা করে, অথচ কোম্পানি যত দেশে বা জেলায় ব্যবসা করে তার কোনো প্রফিটের অংশ কি দেয়? বাট আমার কোম্পানি আপনার যত দেশে ব্যবসা করে, আপনি মাত্র 5 লাখ টাকা সেল করে ডিরেক্টর হওয়ার সাথে সাথে আপনাকে এখানে টোটাল গ্লোবালি ইনকাম দিচ্ছে। এটা বেটার ইনকাম না? বেটার কিনা? এবার আসেন, আপনি ডিরেক্টর হলেন, এখানে গ্লোবাল ইনকাম নিলেন, আপনি এখান থেকে আপনি চমৎকার একটা ইনকাম রান করলেন। আচ্ছা, আপনার টিমে যে আপনি পর্যন্ত জয়েন করেছিলেন, ওদেরকে যদি ডিরেক্টর তৈরি করেন, ওরা কি আপনার মতো ইনকাম পাবে না? কারণ আপনি ডিরেক্টর হয়ে যা পাইছেন ওরা তো তাই পাবে। ওরা যদি তাই পায়, আপনি যদি আপনার টিম থেকে একজন ডিরেক্টর তৈরি করেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? সিনিয়র ডিরেক্টর, রাইট? ব্যবসায়ী আপনার সিনিয়র, উনি কি জুনিয়র, সিলভার ডিরেক্টর। সিলভার ডিরেক্টর হওয়ার কারণে কোম্পানি বলছে আপনি যদি ব্যবসাটাকে বিভিন্ন জায়গাতে রান করতে হবে, তাহলে পুরো বাংলাদেশি কাপড় এরিয়া যে কোনো জায়গায় আপনার ব্যবসা যেতে পারে। আর আপনি গাজীপুরের ছেলে, আপনার আত্মীয় পরিজন তো জামালপুর থাকতেই পারে, পারে কিনা? আমি জামালপুর বাসা, আসছি কোথায়? গাজীপুরে। আমার আসা যাওয়া কি খরচ গেছে না? কোম্পানি বলছে যে আপনি সিলভার ডিরেক্টর হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে কি পাবেন? টোর ফান্ড। কি ফান্ড পাবেন? টোর ফান্ড। আপনি ব্যবসা করার জন্য বিভিন্ন ভাবে আপনি খরচ করছেন, কোম্পানি থেকে কোম্পানির রুলস ফলো করে কোম্পানি যদি আপনার ক্রাইটেরিয়া মেনটেন করেন, তাহলে আপনাকে মাসে কোম্পানি আবার টোর ফান্ড দিয়ে দিচ্ছে। এটা আবার গ্লোবালি 3%। কি মজা না? এবার আসেন, আপনি যদি 2 জন ব্যক্তিকে ডিরেক্টর তৈরি করেন, তাহলে কোম্পানির ভাষায় আপনি গোল্ড ডিরেক্টর। আপনি যদি 2 জন ব্যক্তিকে ডিরেক্টর তৈরি করেন, তাহলে গোল্ড ডিরেক্টর আপনি গোল্ড ডিরেক্টর হওয়ার পরে আপনার টিম থেকে যেহেতু একটা ডিরেক্টর সেল করে কত? 5 লাখ। তা আপনি 2 জন ব্যক্তিকে ডিরেক্টর তৈরি করছেন, তাহলে সিস্টেমে তো 10 লাখ টাকা সেল করা কথা, রাইট? তাহলে কোম্পানি বলছে যে ন্যূনতম আপনার এখান থেকে যদি আপনি ন্যূনতম যদি এখানে আমাদের পিবিতে
পিবিতে হিসাব হয় 5625 পিবি 1 পিবি সমান 75 টাকা। এই পরিমাণ পিবি যদি আপনার নিচ থেকে সেল হয় বা এই পরিমাণ ব্যালেন্স যদি সেল হয়, কোম্পানি আপনাকে কি দিবে? এলওবি, এল ও বি। আগে পাইছেন আপনি 4% ডিরেক্টর হওয়ার পর, এবার এলওবি পাবেন হচ্ছে 16%, 60% এর অংশ পাবেন। তাহলে অন্যকে ডিরেক্টর তৈরি করে আপনি যে এখান থেকে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার লস হচ্ছে না লাভ হয়েছে? তা আপনি অন্যের জন্য কাজ করলেন, সৃষ্টিকর্তা, বাট আপনার জন্য ইনকাম বাড়ছে কিনা? এই কাজটা কি কেমন হবে? অনেক ভালো। তো এখানে পাবেন এলওবি। যদি 3 জন ব্যক্তিকে আপনি ডিরেক্টর, তো এই টোরগুলো তো লোকাল গাড়িতে করতে হবে, অনেক সময় টাইম মেনটেন করা অনেক সমস্যা হয়। তো কোম্পানি চিন্তা করছে যে আমি একজন স্টার মানুষ, কোম্পানির একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং কোম্পানির একজন ডেজিগনেশনধারী আমি ম্যান, তো আমাকে এখানে কোম্পানি কার ফান্ড দিয়েছে 5% গ্লোবালি। আমি পার্সোনাল কার মেনটেন করব, আমি টাইমটা মেনটেন করতে পারবো এবং আমার লাইফের একটা স্টাইলও হবে। কেমন হবে? যেই কোম্পানিতে মাত্র কাস্টমার হয়ে ব্যবসায়ী হলাম, আর এই ব্যবসা করতে গিয়ে আমি এখান থেকে আবার কার মেনটেন করতেছি, বিষয়টাকে বুঝতে পারছি? এরকম একটা লাক্সারি লাইফস্টাইলে আসেন না অন্য কোনো ব্যবসাতে, কোটি কোটি টাকা প্রয়োজন, রাইট? এরপরে আসলে আপনি এখান থেকে যদি 4 জন ব্যক্তিকে ডিরেক্টর তৈরি করেন, তাহলে আপনি আবার ডায়মন্ড ডিরেক্টর। আপনি এখানে যদি 6 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তিকে ডিরেক্টর তৈরি করেন, আপনি এখান থেকে হবেন কি? ক্রাউন ডিরেক্টর। 6 জন ব্যক্তিকে আমরা ডিরেক্টর তৈরি করার সাথে আপনি কি হবেন? ক্রাউন ডিরেক্টর। তো আজকে যে ক্রাউন ডিরেক্টরটা আমি আপনাদেরকে পদবি বলেছিলাম, আমি কটা ডিরেক্টর তৈরি করছি? 6 জন। 6টা লিঙ্ক থেকে 6 জন ডিরেক্টর তৈরি করছি। শুধু তাই না, আমার টিম থেকে অলরেডি 5 জন ক্রাউনও আছে এবং সারা বাংলাদেশে যতগুলি ক্রাউন আছে তার মধ্যে টোটাল আমার টিম থেকেই আমার প্রায় 7-8 জন। একটু খেয়াল করেন, আমি যদি একজন ব্যক্তি কাস্টমার থেকে আজকে তাদের লাইফে, তাদের ঘরে আমি যদি সুখের বার্তা পৌঁছে দিতে পারি, তো আমি যদি এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে 60,000 কাস্টমার একটা টিম তৈরি করতে পারি, আমি যদি একার সিদ্ধান্তের কারণে আজকে ভ্যাস্টিজ থেকে আমি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারি, আপনি কেন নয়? কি নেই আপনার মাঝে? সব আছে, শুধু বাড়তি কি আছে জানেন? আমরা একটা হাত বাড়তি আছে, তাও আবার এটা কেটে ভেতরে মনে আছে না? কি হাত? কি হাত? এই হাতটাকে কেটে ফেলেন, এটা আপনার বাড়তি শক্তি। এই শক্তি দিয়ে কিছু হবে না। অরিজিনালি যে দুটি শক্তি আছে না, এটাকে কাজে লাগান, তাহলে আমার চেয়ে আপনি ভালো করতে পারবেন। তো আপনি এখান থেকে যখনই ক্রাউন ডিরেক্টর হচ্ছেন, আপনি এখান থেকে পাবেন হাউস ফান্ড। পরপর 3 মাস আপনি ক্রাউন ডিরেক্টর কোয়ালিফাই করলে আপনি কি পাবেন? আবার এখানে আছে বিজনেস বিল্ডিং বোনাস, এটাকে মিস করছিলাম। তাহলে খেয়াল করেন, সব মিলে আজকে আপনি এখান থেকে যদি এই 7টা ইনকাম কোম্পানি আপনাকে দেয়, এই ইনকামগুলি একখানে করলে কারোর আসে এখান থেকে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 11, 15, 20 লাখ। একটা কোম্পানিতে কাস্টমার হয়ে শুধুমাত্র সবটাকে চেঞ্জ করে আমি এখান থেকে আপনার লাইফের চেঞ্জ, একদিকে সুস্থ থাকলাম, অন্যদিকে আপনি ভালো ইনকাম করলাম, অন্যদিকে আমি মানুষ হয়ে মানুষের জন্য কাজ করলাম এবং এখান থেকে একটা রিল্যাক্সফুল লাইফ তৈরি করলাম। কারণ আজকে আমার 60,000 কাস্টমারের একটা টিম আছে। আমি যদি আজকে আল্লাহ না করুক কোনো কারণে মারা যায়, তা আমরা কি আগামীকাল থেকে বলবেন যেমন স্যার মারা গেছে, তাহলে আর ভেস্টিজে প্রোডাক্ট ব্যবহার করা যাবে না? প্রোডাক্ট কি আমার জন্য ব্যবহার করেন না আপনার জন্য করেন? যদি আপনি আপনার জন্যই করেন, আমার কাস্টমার তো আপনারা, রাইট? টিম কাস্টমার বা কোম্পানির কাস্টমার। কোম্পানি গ্লোবালি সেলের ইনকামও আমি পাবো, আবার আমার টিম সেলের ইনকামও পাবো, রাইট কিনা? যদি বিষয়টা এমন হয়, তাহলে আমি মরার পরেও তো আমার ইনকাম থাকবে, না আমার ইনকাম বন্ধ হয়ে যাবে? পৃথিবীর একটা সেক্টর দেখেন না বন্ধু, যা আপনার এখানে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যেখান থেকে আপনি চাইলে বেঁচে থাকতে ইনকাম দেয় না, মরলে তো দূরের কথা, রাইট? আজকে একটা সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম এবং ভ্যাস্টিজ থেকে আমরা যদি এই সিস্টেমকে কাজে লাগিয়ে প্রপার ওয়েতে এখান থেকে সব বিষয়গুলি শিখে আমরা যদি রিয়েল ভাবে কাজে লাগাই এবং ভ্যাস্টিজের প্রোডাক্ট ব্যবহার করি, আমরা নিজেরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং অর্থনৈতিকভাবে নিজেদেরকে ডেভেলপ করার জন্য কাজ করে যাবো। আমি নিজেরা ডেভেলপ হবো, অন্যকে ডেভেলপ করতে উৎসাহিত করব, নিজেরা বেকার মুক্ত করব এবং বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য আমরা কাজ করে যাব। আগামী দিনে
সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধ একটা জীবন নিয়ে আপনারা এগিয়ে আসুন। আমরা ভেস্টিজের সাথে থাকি, ভেস্টিজ পরিবারের সাথে থেকে আমাদের জীবন করি। এই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তার আগে বলবো, আমার কোম্পানি ভেস্টিজ এটা আমার প্রিয় এবং হার্টের কোম্পানি, এটা আমার ভালোবাসার কোম্পানি। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ ভেস্টিজ, মাই লাভ টিম। অ্যান্ড আমি মনে করি আমার একটা শিশু তার মার কোলে যতটা নিরাপদ, ভেস্টিজের কোলে আমি তার চেয়ে বেশি নিরাপদ। কে বলেছে ভেস্টিজ নাম্বার 36-32? ভেস্টিজ সারা ওয়ার্ল্ডে নাম্বার 1 কোম্পানি। আমি বলি আমার কোম্পানি নাম্বার 1। আমরা এই ধরনের নাম্বার 1 কোম্পানিতে কাজ করে নিজেদেরকে বেকার মুক্ত করি, নিজেদেরকে সুস্থ রাখি, সুন্দর রাখি এবং ভেস্টিজের সাথে থেকে ভেস্টিজ পরিবারের গর্বিত ডিস্ট্রিবিউটর হয়ে আমরা একটা সুন্দর সুস্থ সুখী সমৃদ্ধ জীবনের একটা বাংলাদেশ করি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ। আপনি